السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. آمين. صدق الله العظيم. السلام عليكم. السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم গতদিন যে বাবু পড়িছিলাম এই বাব পুরো হইছে না 100 নম্বর হাদিস থেকে আমার মনে হয় রয়েছে বাকি কেমন 42 পৃষ্ঠার 100 নম্বর হাদিস থেকে হাদিস নম্বর 6 আস-সাদিস বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير احرص وإن أصابك شيء فلا تقل لو أني فعلت كان كذا وكذا ولكن قل قدر الله وما شاء فعل فإن الله تفتح عمل الشيطان حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত ফরমাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ কবি মুমিন শক্তিশালী মুমিন যাইন শক্তিশালী কি লইন মুমিনের লফজ দ্বারা আমরা বুঝাইল যে ইমানি কুওয়াত যতটাই বাড়ে অর্থাৎ ভালো আমল বেশি করা কবি মুমিন দি উদ্দেশ্য করা ও মুমিন যাইন যথাসাধ্য করণীয় আমল কোনটা বাদ দিন না করইন এই আল্লাহর কাছে বেশি প্রিয় দুর্বল মুমিন থাকে দুর্বল মুমিন যাইন ইমানি খাম হলতা হেরমারি করতে পারেন না ওফি কুল্লিন খায়ের কিন্তু হকলের মাঝে ভালাই আছে যেহেতু মুমিন এর কারণে একজন দুর্বল হইলেও এর মাঝে ভালাই খায়রিয়ত আছে এরপরে হুজুরে ফরমাইরা ইহরিস আলা মা ইয়ানফাউক তোমার লাগি উপকারজনক যতটা সারারে করবার তুমি লালসটা ভিতরে রাখি তোমার কর্মব্যস্ততায় কি দুর্বলতায় যদি সারা করতে নাও পারো ভিতরে লালস রাখি কারণ বালা হাম করার নিয়তটা রাখাত এর মাঝে সওয়াব আছে এক হাদিস শরীফও আছে নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালি মুমিনের আমলটা কি নিয়ত বালা কারণ নিয়ত তো কোনো রিয়াটিয়া নাই আমার ভিতরে নিয়ত রিয়া নাই খাম দেখাইবার খাম যেটা অর্থাৎ রিয়া হইতে পারে 2 নম্বর কারণ হইল তার এক সময় যদি এক ব্যক্তি একটা বালা খামর নিয়ত করে আর শেষে করতে পারে না হাদিস শরীফও আছে ও নিয়ত খান করার উপরে আল্লাহ তার এক সওয়াব দিলে মাসালান মনে করুক আপনি রাত উঠবার সময় ইরাদা করলা যে আইজ আল্লাহ আমার তৌফিক দিলে উঠিয়া 6 রাকাত পড়মু তাহাজ্জুদের নামাজ ঘুমিয়ে শেপ দিছে না কি অন্য অসুস্থতায় দেখা দিছে পারছই না এরপরে যে আপনি ফস্তাইবা হায় রে হায় ইরাদা করলাম কিন্তু পারলাম তো না এই ফস্তানির উপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আপনার এক সওয়াব দেওয়া হয়ে যাবে এর লাগি রাসূলুল্লাহ ফরমাইরা ইহরিস আলা মা ইয়ানফাউক তুমি ইচ্ছা করিও লালস করিও যেটাই তোমার উপকার হয় দুনিয়া আখিরাতের তা করতে ওয়াস্তাইন বিল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাই জেলা হযরত মুআজের হাদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানে শিখাই দিছিলা যে তুমি সকল ওয়াক্তের নামাজের বাদে ও দোয়াটা পড়িও যেটা আমরা পড়িও কিতা দোয়া শিখাই দিছিলা আমরা পড়ি লিছি এটা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আমরা নামাজের বাদে পড়ি হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দোয়া শিখাইবার আগে এক ভূমিকাও বয়ান করছেন ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা ও মুআজ আমি তোমারে মায়া করি একটা মায়ার
দান দিতাম চাই আর তোমারে, তুমি কোনো নমাজের বাদে এই দোয়াটা পড়া বাদ দিও না। এই দোয়া তুমি পড়িও। কোন দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হলে ইকিলাওয়া বলা, যার মানে আল্লাহ আমারে সাহায্য করো তোমার জিকির করতাম, আমারে সাহায্য করো তোমার শুকরিয়া আদায় করতাম, আমারে সাহায্য করো তোমার ইবাদতরে সুন্দর করি আমি করতাম। ও ইনো ইজমালি তৌরে রাসূলুল্লাহ ফরমাইরা তুমি বালা আমল নিয়ত করো ওয়াস্তাইন বিল্লাহ, তাজুদ পড়তা আপনি নিয়ত করি হুত্তা আর আল্লাহর কাছে সাহায্য চাইতা যে আল্লাহ তুমি আমারে তৌফিক দাও তাজুদের রক্তটা উঠিয়া তোমার দরবারে হাজিরিটা দিও। আমলিয়াত খাওয়াসুল কোরআন এক ফল হইল, এক আগলা এক সাবজেক্ট। কোন আয়াতে কিতা ফায়দা হয় এখানে উল্লেখ করেন, এক রেওয়ায়ত দ্বারা এটারে উল্লেখ করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন তুমি তেন রাত কোনো সময় জাগিবার খেয়াল হয় যে সূরা কহফের শেষের আয়াত হল পড়িয়া হইয়া আল্লাহ তোমার কালামর বরকতে আমারে অমুক সময়ে জাগাই দিও, ইনশাআল্লাহ গুম ছাড়ি দিও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোর দিল শখ হইতে পারে যে হায় রে হায় উঠতাম কিলা, এর লাগি হাওয়াতা হইয়ার খাওয়াসুল কোরআনের কিতাবাইন তো বুজুর্গ হলে লেখছেন ই আয়াত ঘুমাইবার সময় পড়িয়া আল্লাহর কাছে সাহায্য চাইলে এই সময় ঘুম ভাঙ্গি যাব। তো আয়াতে আপনারে তুলিয়া দিত নাই, আপনি যারা ডিউটি থেকে এই সময় সুস্থে মানত নাই, শরীরে মানত নাই, হিম্মত করে উঠি যাইতে আল্লাহর তরফ থেকে সাহায্য হইবা। ওলা তাজাজ তুমি দুর্বল হইও না। ওই ইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নি ফাআলতু কানা কাযা কানা কাযা ও কাযা। যদি তোমার উপরে কোনোটা আইয়ে আফত বিপদ লস্ট করো কোনটা ক্ষতি হয়ে যায়, যে তুমি এই কথা হইও না হায় রে হায় যদি ওলা করতাম তেই লইল নে, হলা করলে হলো হইল নে। এটা হাসা কর্মফল, কিন্তু এই কর্মফলর বা আপনার আকিদা জমি যায় যদি আল্লাহর ফাআলিয়ত এটা আপনার মন্থনে যাইব কি? আপনি কোনো কামও লস্ট হয়েছেন আপনার দুর্বলতার কারণে, আপনার কম বুদ্ধির কারণে, এটারে আপনি সংশোধন করতা, তবে মনের হইতো আপনার যে আল্লাহর কাছে লেখা ওলা আসিল গতিকে ওলা হয়েছে। তকদির দিয়ে বুঝতে আমরা সেও ভুলও বুঝিলে, সেও বুঝিলাই যে আমি আমার জীবনে যা করবো এটা তো সারা আল্লাহ লিখে রাখি দিছেন, যে তো আমি করতে বাধ্য না, ইলা নাই। আমি কর্মু অগ্রিম আল্লাহ জানছেন তাই রেকর্ড করিয়া রাখছে। আল্লাহ লেখিয়া রাখার অর্থ এখান নাই যে আমার করনা লাগবো, আমি যেহেতু কর্মু আলিমুল গাইব আল্লাহ কথা জানেন গতিকে লেখিয়া রাখছে, বালক বুড়ক সবটা। এর কারণে আমরা ছোটখালো পড়ছি ওয়াল কাদরি, আর আমি ঈমান আনলাম তকদিরের উপরে, এরপরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বালক আর বুড়ক সারা আল্লাহর তরফ থেকে, এবং আল্লাহর রেকর্ডও আছে। আল্লাহ রেকর্ড করে রাখে, আমার কইছেন না তুমিও বুড়াখান করতে হইব। আমি যেহেতু করবো আল্লাহ অগ্রিম জানেন, আল্লাহ আলিমুল গাইব বিদায় আল্লাহ রেকর্ড করে রাখছে। আপনি হাওবাই খেয়াল করতে ইমান বিল কদরের শিক্ষা দিবার লাগি রাসূলুল্লাহ এখান ফরমাইছেন ওলাকিন কুল কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। তুমি কইও আমার তকদিরে এইখান আল্লাহ আসিল হইতো, শেষ বুঝ আপনার ওলা হইতো আল্লাহ যা চাইছেন তা হইছে। কোন কোন রিওয়ায়াত পাওয়া যায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদ বড় জমাত সাহাবায়ে কেরামের ফজরের নামাজ শেষ করছেন 2-3 বার পড়িতে এক কথা, মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহ যা চাইবা তা হবে, যা চাইতা নাই তা হবে না। আমার প্ল্যান বহুত তাইজ করে তাও তা আমার কোনোটাও হয় কোনোটাও হয় না। শেষ পর্যন্ত আপনার ঈমান বিল কদর বা তকদিরের উপরে বিশ্বাস অটল থাক। কিছু আগে, কিছু না কয়েক বছর আগে পড়ছি আমরা দেশে ব্রাক না কোন সংস্থায় ছোট ছোট বই হল বার করছে, ওটা বই থুরুতারে ছোট ছোট বাক্য হল শিকাইল। আমরা হরুবালা উমর আলী বড় লস্করের বই পড়েছিলাম, বল ধরো বড় বই। এটা জমানা বদলিছে, এখন অন্য যাক। ব্রাকের বইটা আমরা নিজে পড়ছি, আমার ঘরে এখনো আছে। ভাগ্য বলতে কিছুই নেই, ভাগ্য মালা তকদির নেই।
বাচ্চান্তরে শিক্ষা দেওয়ার ভাগ্য বলতে কিছুই নেই। আমার যে মূল ইমানের স্তম্ভ হয় একটা জিনিস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এর মাঝে এক দফা হইল না নি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও আমরার বাচ্চান্তরে ইতিকাদের মূল এর বাদর কথা, পর্দা অত্যন্ত ঘৃণিত নিয়ম, পর্দা অত্যন্ত ঘৃণিত নিয়ম। মেয়েরা ছোট খালতা কিতা সফিয়া ফলিয়া উঠে ওরা মন মানসিকতা হইব যে পর্দা আকারে গিন্নার খাম, ইতা আগর যুগর অসভ্য যুগের খাম। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এর ই কথাটা বারবার ফলিয়া হুনাইতা জুড়ে, তা উদ্দেশ্য আছিল খান যে তুমি তেন চারদারি প্ল্যান মতো ঘুম তলে উঠছো বা রাত ঘুমাইবার আগে একটা প্ল্যান আছে তোমার, তান আজ কিতা করতে না, তোমার প্ল্যান মতো তুমি করো, আল্লাহর কদর বা হোল লেখালোকে মিলে যায়, এটা হবেই, কোনো বাধা আটকাইতে পারতো না। আর যদি এটা লোকে মিলে না, তুমি শত চেষ্টা করিয়া দিব, মা শা আল্লাহু কান ওমা লাম ইয়াশা লাম ইয়াকুন। ওখানে ফরমাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কইও ফেল করার পরে কাদ্দার আল্লাহ, আমার মুকদ্দর আল্লাহ, ওমা শা ফাআল, আল্লাহ যা চাইছেন তা করছেন। ফা ইন্না লাউ, লাউ তো আমরার বসায় যদি, যদি হতা হতো, যদি হবাই যাইতাম তে হতা হইলাম না, যদি হবাই যাইতাম না তে হতা হইল না। ই এতেকাদের তোমার যদির মাঝে যদি জমাইলাও, ইমান বিল কদর তোমার দুর্বল হয়ে যাব, আল্লাহ বায়তনে নজর ফিরি যাব গিয়া। ও রাসূলুল্লাহ ফরমাইতরা লাও লাও খালি যদি হো যদি যদি, এটা তাফতাহু আমলা শয়তান, শয়তানের ক্রিয়া তোমার মাঝে কার্য করার পথ হয়ে যাব গিয়া। চেষ্টা করবার খামর চেষ্টা না করলে হয় না, দুনিয়া তদবিরের জায়গা করতায় আপনি, কিন্তু তদবির তকদিরের লগে মিলে না যদি এটা হইতো না এখন। আর তকদিরও তাহলে এমনি হইব, এখান হইয়া বইর আনা খাম তদবির করিয়া বল। আল কদরু মিনাল্লাহি তাআলা ও তদবির মিনাল আবদ, তকদিরের লেখাটা আল্লাহর তরফ থেকে, কিন্তু খাম ইটা হইতে হইলে আপনি তদবির করতে হইব। মনে করো আমরা দেশের বাড়ি দাঁড়ির কোনা বা লাউর বিসি রইন বেটিনতে, বিসি রইলা ফুদা বা সেরা ফুটলো, আপনি এটারে যদি সালো বা সার বান্ধিয়া দিন, ইগুত যাইবার ব্যবস্থা করেন না, ইগু মাটি বে আটিয়া ইগু মাটির আটটা জিনিস ধরতো না, কারোই যাব। আপনি সার বান্ধি দিলে লাউ ধরছে, আপনি এটা খাটিয়া লামাও না, যদি আপনার ওয়াইফে যদি এটা খাটইন না রান্ধইন না, আচ্ছা খাটছইন রাঁধছইন, আপনার সামনে দিছেন, আপনি প্লেটও লইন না, আচ্ছা প্লেটও লইছেন, মাকিয়া এটারে মুখও দিন নাতে, ইগুয়ে আপনার তকদিরও তাহলে খাবো হইব, আল্লাহ টেকশন নিয়ে আপনার হারাইয়া হারাইতে হবে, আল্লাহর দায়িত্ব তো হইবাছে না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ কইতেছেন যারা দিক নির্দেশনা হল তা আল্লাহর তরফ থেকে আছে। আল্লাহ তোমার তন্ত্রে মার গর্ভ থেকে যখন দুনিয়াত বার করছেন, তখন তোমাদের অবস্থা ছিল তোমরা কিছুই জানিতে না। হাসা তো মানব সন্তান হলো তো অসহায়, দুনিয়াত আর কেউর বাচ্চা না, তা চিন্তা করছেন নি? গরুর বাছুর গু এক দুইবার উল্টিয়া পড়বো, এর লগে তার মার হরাইয়া দৌড়িতে পারে, ও যেদিন দুনিয়াতে আইল ওদিন। মোর ঘর চাও ও চূড়া বাদে উৎসর চরে দৌড়ার কুদ খার সিলল লড়া হইলে মাঠ ডালার তলে হামাই যায়, কিন্তু মানুষের চাও যাইনেন দুনিয়া থাইতে কিচ্ছু জানেন না। আত আছে ফাও আছে, তিনি লড়তে পারেন না, বইতে পারেন না, জুবান আছে কইতে পারেন না, চৌক আছে দেখিয়া চিনেন না, একেবারে লা তা'লামুনা শাইআ। তবে সেইরোর দিল যদি আয় যে মানুষের আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইলা, আর মানব সন্তানটারে এত অসহায় অবস্থার দুনিয়াত বার হল লাগু বাঁচত কিলা। বাঁচবার সব থেকে বড় এক কৌশল মানব সন্তানটা আল্লাহ শিখাই দিছে। তাহলে এটা কোনটা? খাইবার খান্দন ধরল, শীত লাগছে মায়ে কাপড় হয়ে দিব, খানলো মা কিচিন ধরে দৌড়ি বই করে খাইবার খামে পাইছে, কোনটায় দুঃখ দেয় খানবো। ও এক খান্দনে মানব সন্তানের সব ময়দান হতে হাসানা নিশাব করল না, খালি খান্দে খান্দাও শিখে আইছে। সেও যদি কোনো বৈজ্ঞানিক এখন যে খান্দন এটা তার স্বভাব, আমি শেষে প্রশ্ন করব স্বভাব দিছে সেই করে, শেষ পর্যন্ত আল্লাহর কাছে যাওয়াও লাগবো আমরা। তো
এই এক পথে মানুষ সেই সময় বাঁচি যায়, কিন্তু খান দিয়া তো সারা জিন্দগি চলতো না, লড়না লাগবো। এর আয়াতের পরে আল্লাহ ফরমাইছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তুমি কিচ্ছু জানো না, কল্যাণকর কোনটা ক্ষতিকর কোনটা কোনটা চিনো না। হাইওয়ানাতের বাচ্চা এবার চিনিয়া যায় কোনটা তার লাগে ক্ষতিকর কোনটা উপহারজনক, চিনিয়া যায় হৌফতে আটবো। আপনি আগ্নুর দুনি করিয়া মুরগর চাও ছাড়া খামাইতো নাই গিয়ে ফুকরির ভারো গাবি বান্ধিত বাচ্চা ছাড়া তাহক ইচ্ছা করি ফানিতলাম তো এই কি আছে বেল আমরা ডুবিয়া মরম, তারে নাওয়াইতে এলে দেখাই এলাম হইতে হইব ওলা নাইনি। কিন্তু আপনার মানব সন্তান যাই না, আগুন দেখলে বড় আঙ্গারে আতুলিয়ে মুখ দিলে পারে লা তা'লামুনা শাইয়া। এর কারণে আল্লাহ ফরমাইতে, আল্লাহ তোমার টান দে যেহেতু তামাম হায়াওয়ানাত থাকি তোমার টান দরজা উহরে, তোমার টান বহু কিছু জ্ঞান হওয়ার দরকার দুনিয়া এবং আখিরাতের কল্যাণের লাগি, যে একটা হায়াওয়ানাতের দরকার নাই বিদে হিটা আল্লাহ তারে দিছই না, তারে খালি ফেট পড়বার জ্ঞানও দিছই নি। কেন বুঝে কোনো গাছপালা দেখলে লাফ দিব কেন গিয়ে পড়বো, দান খাইলার আরেকজনের হিটা যে ক্ষতি করি তা বুঝতো না। কিন্তু মানব সন্তানরে আল্লাহ দিছেন কিতা, তোমার তো শোনার শক্তি, দেখার শক্তি, বিবেক শক্তি দিছেন। এর লাগি আমরার মাঝে খেওলা হুনি তো একজনে হইলা একজনে খালি হুনিয়া আপনি আপনার হঠাৎ চাইতা না, হুনতা বুঝতে লগে লগে। ও জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, মানুষের বিবেকটা বড় কামর জিনিস, এতেও আপনি বুঝেন না অন্যর সাহায্য লইতা। এরপরের হাদিস ওয়ানহু রাদিয়াল্লাহু আনহু, আও হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিস বুখারী মুসলিম দো কিতাব আছে। দুজখরে আল্লাহ মানুষের নফসানি খাইশর জিনিস দিয়ে বেরিয়া সাজাইয়া রাখি দিয়েছেন, আর বেহেশতে আল্লাহ মানুষের তবিয়তে যেটা স্বাভাবিকভাবে চায় না ওটা তকলিফের জিনিস দিয়ে বেরিয়ে রেখেছে। মাকারি কুরহনের বহু বছর। এর মানা মানুষের মাঝে যে হাইওয়ানিয়ত আছে, আমরা তো জীব জানদার, তো হাইওয়ানিক আমরার মাঝে এই ক্ষমতা আছে, হাইওয়ানিয়তের চাহিদাও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা বেহেশতর দুজখর সাইরো বাজুবে খালি নফসানি খাইশর জিনিসে ভরা, অর্থাৎ আপনি ইটা করি লাও যদিতে এর আগে বাড়বায়, আগে বাড়লে আপনি যাইতে জাহান্নাম ও দুজখ। আর বেহেশত যাইবার যত কাম ইটা সারা আপনার কাছে বুড়া লাগবো বুড়া লাগবো বুড়া লাগবো। যদি এটা আপনি বুড়া লাগায় করো না তো বেহেশত ফাইলাই না, বেহেশত গেলায় না। আর তবিয়তরে মানাইও নাই আপনি এটা করি লিতাই হরো, যদি আঙ্গাজ করি রাত উঠি দিতে হরেন, 2-4 রাকাত পড়ি লিতে হরেন। তো এই নমাজ সম্পর্কে রাসূলুল্লাহ ফরমাইছেন, রাত করি নমাজে আল্লাহ বড় খুশ হইন। ও কারণে খুশ হইন যে সারায় ঘুমাইতে হে যে তার ঘুম নাইনি, তার বেডে তারে চায় নানি জায়গা দে, ও যে উঠের ফোড়ের আর উঠিয়া পড়িয়া এর পরে বিকারাত ফাতি দিছে। আল্লাহ খুব পছন্দ করেন। মারদাতুন লিরাব্বি হাদিস শরীফ আছে। আল্লাহর সন্তুষ্টির বড় উপায় হইল রাত নফল নামাজ পড়া। ও এটা তকলিফের জিনিস। وفي رواية لمسلم مسلم شريف অন্য এই রওয়ায়াত হলো, অন্য রওয়ায়াত হুফাত বদলা হুজিবাত। হুফাতর যে মানা হুজিবাতর ও মানা হুয়া বিমানাহু আয় বাইনাহু ওয়া বাইনাহা হাযাল হিজাব। এই ব্যক্তির এবং দুজখের মাঝখানে ও তা বেড়া, ওখান ফাড়ি দি গেলে গিয়ে দুজখ যাইব গে। আর কিবা তো এই ব্যক্তির আর বেহেশতর মাঝখানে তবিয়তে মানেন না বেমজা বালা লাগেন না, ওটা হামে বেড়া শরীয়তের হুকুম আপনি ইটা করতা। ইটা যদি তবিয়তর চাহিদারে ডিঙ্গাইয়া আপনি আগে বাড়ি দিতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি সামনে গেলেও বেশ পাই দিবেন। ফাইজা ফায়ালাহু দাখালাহা, এই কাম করিলে আপনি যেন যে তার কাম করবে এখনো যাইবে। আসামিন আন আবি আব্দুল্লাহ হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমি এক রাত নামাজ পড়লাম, নফল নামাজ তাহাজ্জুদের। ফাফতাতাহাল বাকারা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান হুজরাত যে হুজরাত তশরিফ রাখতা, এই হুজরাত গেলে কি পরে আর সাহাবী হল লোক ছাড়ি দিছে।
আর কোনোদিন মসজিদও কোনো ইবাদত আসর কি নামাজ পড়তা এই সময় হলে থাকি পড়তা যে রাসূলুল্লাহ লগে শরীক হই খোরখানো গিয়া খাড়া হই সুফাত অর্থাৎ আসহাবে সুফা হযরত আবু হুরায়রার গোষ্ঠী যেখানে থাকতা ইনো সাহাবী কয়জন থাকতা রাইতু তাহো থাকতা যে রাসূলুল্লাহ মসজিদে ইবাদত লাগন্নি না গরো যাইতরাই গরে গেলেই তো আর যাওয়া নিষিদ্ধ যাওয়া যায় না আর মসজিদে ইবাদত লাগলেও কেউ ইবাদত শরীক হইতা কেউ ফেক্কা মান কোনটা খেদমতের দরকার নেই হযরত হুযায়ফা কইতরা এক রাইত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে নামাজ পড়লাম ফাফতাতাহাল বাকারা পয়লা রেখাতে সূরা বাকারা পড়লা সূরা বাকারাতে এখানে আলহামদুলিল্লাহর বাদ থেকে লিয়ে প্রায় 2.5 ঘন্টা পর্যন্ত ফাকুলতু ইয়ারকা ইনদাল মিয়াত আমার মনে হইল মনে হয় একাত আয়াত পড়ার পরে রুকু করবা সুম্মা মাদ রাসূলুল্লাহ পড়তে রইলা ফাকুলতু ইউসাল্লি বা ফি রাকাতিন মনে হয় এক রাকাতে সূরা বাকারা শেষ করলিবা ফামাদ রাসূলুল্লাহ আরো পড়তে রইলা ফাকুলতু ইয়ারকা বিহা সুম্মা ইফতাতাহান নিসা সূরা বাকারা শেষ হওয়ার পরে দেখি না আবার রুকুত নাই এরপরে সূরা নিসা পড়া শুরু করছেন ফাকারাহা সুম্মা ইফতাতাহা আলা ইমরান ফাকারাহা এরপরে সূরা নিসা শেষ করিয়া আলে ইমরান সূরাও পড়লা ইয়াকরাউ মুতারাসসিলান আর উড়াউড়ির ঘোড়া নাই তেরাবির আবিচ্ছা বলা খান তরাসসুল অর্থাৎ ধীরে ধীরে তরতিলের সাথে যেলা কোরআন শরীফ আল্লাহ ফরমাইছে রাত্তিলের কুরআন আর তিলা ও পড়তে পড়তে অত সূরা পড়িল্লা ইজা মাররা বি আয়াতিন ফিহা তাসবিহুন সাববাহা কোন আয়াত তাসবিহ পড়ার হুকুম থাকে তে নফল নামাজও পড়া যায় ফরজ ইতা করতা না তে রাসূলুল্লাহ তাসবিহ পড়ছেন যেমন ফাসাব্বিহ বিহামদিকা রাব্বিকা ওয়াস্তাগফির ইন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তা পড়েছেন রাসূলুল্লাহ ওইজা মাররা বি সুআলিন সাআলা কোন আয়াত আল্লাহ হিকাইতেছেন আল্লাহর কাছে কোন নিয়ামত বা কোন তৌফিকর সওয়াল করা রাসূলুল্লাহ সওয়াল আল্লাহর কাছে করছেন ওইজা মাররা বি তাআব্বুদিন তাআব্বাজা কোন আয়াত আল্লাহ তাআলা ফরমাইছেন ওতাত তাকি হতাত তাকি ভানা চাইও ইলা কোন আয়াত পড়ার মাঝখানে আইলে রাসূলুল্লাহ ভানা চাইছেন সুম্মা রাকা এর পরে রুকুত গেছে ধীরে ধীরে নামাজ পড়িয়া ফাজাআলা ইয়াকুলু রুকুত গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়িলা ফাকানা রুকুউ নাহরা মিন কিয়ামিহি রুকু প্রায় যত সময় খাড়া হইছিল কাছাকাছি তুড়াতুড়ি কম অত সময় রুকুত রইল সুম্মা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সুম্মা কামা কিয়ামান তাওয়িলান করিবাম মিম্মা রাকা এ রুকুর পরিমাণে বাদর রেখা তো খাড়া হইলা সুম্মা সাজাদা ফাকালা সুবহান রাব্বিয়াল আ'লা ফাকানা সুজুদুহু করিবাম মিন কিয়ামিহি যত সময় খাড়া হইছিল প্রায় এক জোড়া কম আর নাই ওলা গত সময় সিজদার সময় রাখে বুখারী শরীফ অন্যান্য কিতাবও হাদিস আছে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করছেন যে আমার গড় রাসূলুল্লাহ তশরিফ রাখছেন আমি ঘুমাই গেছি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া শুরু করছে এক ঘুম দিছি উঠিয়া দেখি আবার সিজদা আরেক ঘুম দিছি তো দেখি আবার সিজদা আমার সন্দেহ হওয়া ধরল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার হালতে বিদেয় গেল কারণ এতক্ষণ সময় একজন মানুষ সিজদা থাকবো কিলা মাথায় ধরবো কিলা আমি কিতা করতাম এখানে বুঝি কিলা যে আবু দুনিয়াত আসেননি না নাই আমি ভাওর তলাবায় পাও মুবারকের তলাবায় আস্তে আস্তে আল্লাহ তে রাসূলুল্লাহ ভাও একটু আটাই নিলে হুজুরে মনে করছেন যে তকলিফ করিবে এটা তো বড় বড় রুম না ছোট ছোট কামরা হল আছেন আমি আমার রাসূলুল্লাহ ভাও মুবারক আটাইলার আমার বুঝেই গেল না হায়াতে আছে এই একদিনের ঘটনা আরেকদিন সম্পর্কে ফরমাইরা কত লম্বা সিজদা করছেন আমার সন্দেহ হওয়া ধরছে যে ইয়া আল্লাহ বিদায় নিয়ে গেলা কে আল্লাহর দরবারে হইবারে গেলা গিয়া আমি কিতা করতাম এদিন আস্তে আস্তে আমার খান রাসূলুল্লাহর মুখ মোবারকের খাসাত নিছে কি তো হুনি না বিদায় হইছেন না এক দুয়ারে বারবার উল্টাই উল্টাই পড়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা আন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক লাকাল হামদু হাত্তা তারদা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও কথারে উল্টাই পাল্টাইয়া বারবার পড়তে পড়তে আমার 2-3 গুণ মাস পড়ে গেছে আমার চেষ্টা মত নফল নামাজের সিজদাত রাসূলুল্লাহ তাসবিহ ছাড়াও তা দোয়া হল পড়তে ফরমাইছেন যে মানুষ মুসল্লি যখন সিজদাত যায়
আল্লাহ খুব দয়াল নজর তার মায় ফেলাইন যে সারাদিন যেটাও হরুক না খানে নিরাই গরো গাড় নয় লিছে মাথা ফেলাই দিছে আর বিনয় করে এই সময় আল্লাহর খুব দয়ার নজর হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তোমার তান যা খুঁজবার আল্লাহর কাছে ওই সময় খুঁজি লিও ফাকামিনুন আইয়ুস্তাজাবা, এই সময় কবুল হওয়াটার খুবই আশা। যেটা দোয়া কোরআন শরীফ ও হাদিস শরীফ আছে ওটা দোয়া আপনি করতে পারেন। আমার দেখা মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদের নামাজও ও দোয়াটা সর্বাধিক পড়িত, ও যে দোয়া করলাম। আর এক দোয়া পড়তা আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জুল্লাহু আউওয়ালাহু আখিরাহু আলানিয়াতাহু ওয়া সিররাহু। আর এক দোয়া পড়িতা আল্লাহুম্মা আতি নফসি আতি দখলের riwayat মানায়া আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা মান যাক্কিহা আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। ওটা দোয়া তাহাজ্জুদের নামাজও বেশ বেশ করে পড়ে। যে আপনি যদি পড়েন যেহেতু যেটা দোয়ার মানাই কেন তো আল্লাহর কাছে চাওয়া হইল, আর মনে মনে হাও কথা রাখুন যদি যে আমার রাসূলুল্লাহ রাইত কলে কলে ওটা পড়িতা আমিও পড়িতাম, আপনার হুরুতার বাসা হই আরো গোটা লাগে যাব, হুরুতে খেলাত লাগলে গোটা লাগাইলেন, রাসূলুল্লাহ খাম করতাম আমিও করতাম। এটা আল্লাহ তাআলার আরো মায়া হইবে, আল্লাহর মাহবুবের খামরে যে আপনি অনুসরণ করতা আর এক সব আপনার বাড়ি যাব কি আপনি নিয়ত খান খাল করিলে। নিয়তুল মুমিনে খায়রুম মিন আমলি হাদিসের আয়া করতে আছে নিয়তের মাঝে বহুত বালাই রাখি আপনি এক কাম করুক আল্লাহর কাছে সওয়াব রব আপনি সকলটা আল্লাহ আপনার পুরা করে দিলে। বেশি আমার দেখা মতো, আমি তো আর দুনিয়ার সারা হাদিসের কিতাব দেখছি না, আমার দেখা মতো ও 2-3 দোয়াও বেশি, অন্য দোয়া পড়তে পারেন কোনো অসুবিধা নাই, আপনার গরজি দরকারি দোয়া হাদিস শরীফ কোরআন শরীফ যেটা আছে পড়তে পারেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দোয়া হল বেশি পড়িত। পয়লা নম্বর যে লম্বা দোয়া হয়েছে তার মানাও বড় সুন্দর। কিতাব পড়িছিলাম দোয়া সুফি সাহেব আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা, আল্লাহ তোমার সন্তুষ্টির আশ্রয় লইয়া অসন্তুষ্টির তনে বাস্তব চাইয়ার, তোমার রেজামন্দির আশ্রয় লইয়া নারাজি থাকি বাস্তব চাইয়ার, তোমার বেজারি থাকি বাস্তব চাইয়ার, আমার কাছে এই ক্ষমতা নাই, তুমি খুশ আর আশ্রয় লইয়া বাস্তব চাইয়ার। বড় মর্মবাহী দোয়া। অবি মুআফাতিকা মিন উকুবতিকা, আল্লাহ তোমার মাফির আশ্রয় লইয়া তোমার শাস্তির তনে বাস্তব চাইয়ার। আর কোনো হক নাই তোমার শাস্তির তনে বাসবার একমাত্র ভর মুআফাতিকা তোমার। আর শেষে গিয়ে আরো হাঁটাইয়া ও আউযু বিকা মিনকা, আল্লাহ তোমারে ডরাইয়া তোমার আশ্রয় লইয়া তোমার থাকি বাস্তব। কারণ আল্লাহর কাছ থেকে হরিয়া বাসবার আমরা আর কোনো পথ আসেনি। আল্লাহ লগর মামলা হল কোনো মানুষরে আপনি ডরাইন তার দাঁড় তনে হরিয়া রইতাছে, আমাদের দাঁড়ো হইলে মারব, কোনো হাইওয়ানটে ডরাইন তার দাঁড় তনে হরিয়া রইব। আর আল্লাহরে যদি হকিকি ডরাইতে হরিয়া যাইবার কোনো জায়গা নাই, আল্লাহর বেশ করি দাঁড়ো উড়িস থাকে। এক মিসাল হই বাড়িয়ে গেলে থাকলে এটা দেখা যায়, খসি বাচ্চা ও আটা উঠা শিখছে, মা বাল্লা করি গুসল করাইয়া সাবন দিয়া তেলুল মাখাইয়া বাল্লা কাপড় ফিন্দিয়ে দিছে, দেখিস কাপড় বরাইস না নাই মারু। বাচ্চা তো বাচ্চাই কতবিল বাদে খেলা খালাইয়া সকলটি মিলিয়া দুলাই উলাই কাপড় বরাইয়া দিছে, মায়ে বাড়িয়া দেখলে তো গুছা উঠবো, আমি হেরান হইয়া তোরে গুসল করাইছি তেল মাখাইছি বাল্লা কাপড় ফিন্দাই দিছি, বুড়া লাগবো তো। ই বাচ্চা ওলা সরু রয়েছে যে মার গস্তনে হরলে তার আশ্রয়ের আর কোনো জায়গা নাই। খসি বাচ্চা বেটিয়ে দৌড়ছে মারের আর বাচ্চা খালি মার খাসালোর, বেটিয়ে মারের গুছায় আর বাচ্চা খালি খাসালোর, খাসা লইতে লইতে এখানে মার বুকু থামাই যায়, যে বুকু থামাই গেল কি মার খানে হামায় হে জানের ই বেটির দাঁড়তনে হরিয়া গেলে আমার আশ্রয় দেও রাখেও নাই, মায় মারের হরতো তো নাই হরবার লাগ নাই আবো খাসা লোরারও, খাসা লইতে লইতে মার বুকু থামাই গেছে। এই সময় মায় মারা বাদ দিয়া থন বাচ্চার মুখও দিলাই, আর বাচ্চায় থন খায় জাড়ি জাড়ি দুলাওয়ালি মায় ভিড়িতে নেওয়া, এটা দৃশ্য দেখছে। ও আউযু বিকা মিনকা, আল্লাহ তোমারে ডরাইয়া তোমার আশ্রয় লিয়ার, তোমারে ডরাইয়া আল্লাহরে ডরাইলে হরিয়া যাইবার কোনো জায়গা নেই। এর লাগি অন্য রেওয়ায়াতও আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিয়েও বুঝাইছে,
মুসিবত হলে আপনি আর আল্লাহর খাসা লইতে, কারণ মুসিবত হরাইবার আল্লাহ ছাড়া কেউ নাই। মুমিন রে মুসিবতে আল্লাহর খাসা লয়, আর গৈর মুমিনকে আল্লাহর দ্বারতনে হরায়। এক মিসাল রাসূলুল্লাহ ফরমাইছেন যে একজন মানুষে তার একটা জানোয়ার দে রশিদি বান্ধা অবস্থাত ঘাস খাওয়ার, এই জানোয়ারটা রাস্তার দ্বারও দানও যদি মুখ দিলে এই সময় মালিকে কি তার খাইতে দিবনি? দিত নাই তো, রশিদ টান দিব। এই টান দিলে তো এই হাইওয়ানটাই গাইটা কিছু দুঃখ হইব, কিন্তু এই টানটা দেওয়ার দুশ্মনী বা বদলা লইবার লাগিনি, না অন্যায় কাম করার থাকি অন্যর ক্ষতি করার থাকি বাঁচাইবার লাগে। এটা আপনি টান দিয়া এর মানা মালিকে তার হাসাত নিত গে স্যার, তুমি ফরর হক নষ্ট করিলে এইটা তোনে বাঁচাইতো স্যার, এটা আল্লাহর মায়া। এই সময় মালিকর টানোর লগে তুমি আগুয়াতে অন্যায় করা তোনে বাঁচি যাবে, ওয়ে তোমারে বুকা তৈতো নয় আর খানো দান ছাড়া পাল্লা ঘাস খাওয়াইবানি। এক মিসাল হদিস শরীফ বলা আছে, এবারও তোমার মনে রয়েছে না, এর কারণে হইয়া না। তো এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মুসিবতে মুমিনরে আল্লাহর খাসা লয়, আর গৈর মুমিনকে আল্লাহ তাকি হরায়। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতকুর নমাজ রে ওলা লম্বা করে পড়িতা আর তা দোয়াও হল পড়িতা। রাওয়াহু মুসলিমি, হাদিস মুসলিম শরীফ কিতাব আছে। عن ابن مسعود رضي الله عنه قال صليت مع النبي صلى الله عليه ليلة। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন রাসূলুল্লাহর লগে লগে থাকতা। তার উপাধি আছে সাহেবুল ওয়াসাদা, সাহেবুন নাইলাইন, সাহেবুল ওযু, তিন কাম তাইন করতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনখানে গিয়া জুতা মোবারক খুলিয়া বইলে ও জুতা তাইন সামলাই দিত, আবার বাড়িয়া এইবার সময় আইলে বার করে দিত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানি তান গেছে থাকতো, আর বইলে কোনখানো রাসূলুল্লাহর তকলিফ হইত না করি একটা এজান বানাইল আছিল তকিয়া, এটা তান গেছে থাকতো, জুতা টান দিলিয়াও গিয়ে হকটা বিছাই দিলেই। এর কারণে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বহু তিলিম আল্লাহ দিছিল। ও যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতা, এটাই বহু তিলিম তানে আল্লাহ দিছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কুনাই ইফুন বা কুনাইফুন মুরিয়া ইলমান, হুরু মরি এক এক ফেট বেটার, কিন্তু আল্লাহ ইলম দিবরি দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতা যে আমি এক রাত রাসূলুল্লাহর লগে নামাজ পড়লাম, ফাতাল আল কিয়ামা, ওলা লম্বা সময় রাসূলুল্লাহ খাড়া রইলা, হাত্তা হামামতু বি আমরিন সুইন, আমার এক বুড়া খেয়াল দিলর মাঝে আইছিল। উবাইতে আর হারলাম না, এক বুড়া খেয়াল দিলর মাঝে আইছিল। দারর খেজিকে ইলা ওমা হামামতা বিহি, খিতা খেয়াল আইছিল ওখানে আপনি খো কালা হামামতু আন আজলিসাও হাদাহু, আমার দিল আইছিল আর হারলাম না, খাড়া হইতাম রাসূলুল্লাহর লোক বাদ দিয়া গিয়া বই রই, অন্য কোনো কাম কইলে হয়। নফল নামাজ সম্পর্কে ই রওয়ায়াত হইলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লম্বা টাইম হারা রয়েছে। কুরআন শরীফের এক সূরার পরে আর সূরা, এক সূরার পরে আর সূরা পড়ছে। অন্য কোন হাদিসে আপনি দেখবা যে হারাওয়ারে কিছু কমাইয়া সজদা বাড়ানি বালা, সজদা বাড়ানির অর্থ এই কান নাই এক রেখা তো তিন সজদা হিলা করিনতে আবার হইতো না, রাসূলুল্লাহর তরিকা ডিঙ্গাইয়া গেলে আর সওয়াব হয় না, সহি হয় না। ইয়ানে নমাজ বেশ করি পড়িতা, যদি কম সময় খাড়া হইতে আরো দুই রেখাত ফাজিল পড়তে পারবা, তো প্রত্যেক এক রেখা তো দুই দুই সজদা, দুই রেখাত পড়িতে আরো 60 সজদা হয়ে গেল গিয়ে আপনার। তো কোন হাদিসও দেখা যায় কসরতে সুজুদ বালা বেশি সজদা করা, আর কোন হাদিসও দেখা যায় লম্বা সময় খাড়া থাকা বালা। তার মীমাংসা হলা যে দোটাও বালা, যেদিন আপনার শখ জেল হইব আপনি ওলা করতে, লম্বা সময় উবাইতে ভালো লাগে, লম্বা সময় জুবানি যেটা আছে আর হাফিজ যা বলতে তো আলহামদুলিল্লাহ বুঝতে পারতে পারবা। কোনদিন মনে স্যার যে সজদা বারবার করি বেলা, তো দোটা আপনার ঠিক আছে জেলাও করবা, থোড়া বাদে আমরা হড়ি হড়ি পাইলিমু সাহাবী হলে রাসূলুল্লাহর কসরতে সুজুদ অর্থাৎ অধিকতর সজদা করা, সজদা তো আনা নমাজে না, ইয়ানে বেশি নমাজ পড়ার হুকুম ফরমাইছে। عن أنس رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال, حضرت انس سے روایت کرتا رضی اللہ عنہ
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, মুর্দারে কবরস্থানে লইয়া যাইতে, জানাজাত লইয়া যাইতে তিনজন লগে যাইন। আহলুহু ও মালুহু ও আমলুহু, পরিবার পরিজন আত্মীয় স্বজন লগে যাইন। মালও কিছু যায়, দফনাইতে তো চাই সামান লাগবো কিছু, আওতাও লগে যায়, আমলও লগে যায়। ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন, লগে যাওরা তিনজন থাকি দুইজন বাদে কবর রাখি আনলে দুইজন ফিরত আইন। পরিবার পরিজনের আয় আওলাদ আত্মীয় স্বজন সারা ফিরত আইন। দুনিয়ার সামান কুদাল বাদাল নিচলা উড়ি উড়ি আওতাও ফিরত আনিলেন। আর ওয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমলুহু, আর আপনার আমল কিন্তু আপনার লগে রইল। এই দুঃসময় তিনজন লগে গেলা, আমারে একাকি মাটির গাড়াত ফালাইয়া আইল্লা দুইজনে, যেইন লগে তাহবা এনে বেশি বাইল করার দরকার নানি। ই টেকার সময় যাইন লগে তাহবা আছে তো যারা মাসালান এশার নমাজের বাদে সূরা মুলক প্রত্যেক রাত পড়েন, নমাজের বাদে মানে লগে লগে দরকার নাই, ঘুমাইবার সময় পড়ক তইলে আরো হাদিসের উপরে আমল হই যাব কি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তুমি তেন কিছু কোরআন শরীফ না পড়িয়া ঘুমাইও না। কেউ কই না আমার লম্বা সূরা ইয়াদ নাই, আপনি কুল আল্লাহ সূরা 3 বার পড়ি লাগবা, কুল আল্লাহ ফালাক না সতা পড়িয়া যেখান জানা আছে ঘুমাক, ওই তো রাসূলুল্লাহর উপরে আমল হয়ে গেল। খেয়াল যদি আপনার হয় সূরা মুলক পড়িয়া ঘুমাক, সূরা ইয়াসিন পড়িয়া ঘুমাক। তো কোন কোন রিওয়ায়াত আছে কোন সূরা পড়ার আমল যদি আপনার দাইমি আল্লাহ কবুল করিলেন, কবর যে সময় আপনার সংকট দেখা দিব এই সূরায় বাধা দিব। বহুত আমলে বাধা দেয় এই সময়, কবর আযাব আইতে বাধা দেয় বহুত। সূরা মুলকর বড় ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কবরে সিফা দিব, এই গহলরে দিব। কিন্তু সূরা মুলক যারা হামেশা পড়েন এরা সিফায় দুঃখ পাইতা না, আর ই আমল না থাকলে দুঃখ পাইবা। সূরা মুলক যেগুলো ইয়াদ আছে আর না ইয়াদ করিলেন জানি অত বড় টেকার সময় কামাইব, আর না অন্যতা ফড়িয়ে উড়িয়াও হতেন জানি। তো উদ্দেশ্যই লোহান যে রাসূলুল্লাহ বুঝাইরা যে আর হলেও যত মায়া যাইন করে সারাই লোক ছাড়িয়ে আমলের লোক ছাড়তো না। আরো একটা হাদিসে কুদসি আমার মনে পড়ে, কোন কিতাবও পাইছি বা উড়িয়েছি। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইছেন, রাসূলুল্লাহ ফরমাইন যে আমার বন্দা বা বান্দিরে যখন কবর মাঠর মাঝে রাখিয়া মুখ গুড়িয়া সারাই হইন, কেউ তা হইন না। আজিব লীলা, ও আগর রাইত আপনি বেমার সারা রাইত এন কত বিল হেন কত বিল আপনার ফরফাসা দেওয়া লাগছে, কি জানো কোন সময় কিতা খাওয়া যায় না দরকার হইব। আপনার রুহ বাড়াই গেলে, বাতাস বাড়াই গেলে কি আর ইজাত লোক ফোকে ভর দিত নাই, মাঠর মাঝে নিয়া রাখিয়া মুখ গুড়িয়া মাটি দিয়ে আপনারে ফেলাই গেলে। এক হাদিসে কুদসিত আছে, এই সময় আল্লাহ ফরমায়েন যে এই অবস্থাটা দেখি আমি আল্লাহর বড় দুঃখ লাগে। ও তার হলে তারে অত হেফাজত করলা, সারা রাত জাগিয়া তারে আরাম দিলা, ভোর দিলা, আর আমি তার ভিতরে তনে রুটা ঠান্দি বার করিল করি ঠিক কোনো রইল না, সারাই হলেই গেল লাগি। আমি আল্লাহর বড় দুঃখ লাগে। এই সময় আমি আল্লাহ আমার বন্দা বান্দির দ্বার খান্তনে হরি না। এনেও বেশি বাইল করার দরকার, ইলা ঠেকার সময় যাইন দ্বারতনে হরি না। এর লগেও সম্পর্ক বেশি হওয়ার দরকার, আমরা যাইন ইলা মুসিবতের সময় তার আর যান দুঃখ লাগে, দুঃখ সারাল লাগে, হি একজাত দুঃখ গেলা কি আমার বাবা মরি গেলা, মা মরি গেলা, ফ্রেন্ড মরি গেলা, ওয়াইফ মরি গেলা, সাইতা হগলেরও দুঃখ লাগে। কিন্তু ইনো আমার গুজরিব কিতাই কেন আর কেউ বাড়সা তখন না। এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মানুষের দহন করিয়া দৌড়দি হলাইয়া যাইও না। আর ভুলও আসে আমরা মাঝে, কেউ বুঝেন ফিরিস্ত হলে এটা সোয়াল জবাব হইতো, ইনো দ্বারো বই গিয়ে না, এটা ভুল। ফিরিস্ত হলোর আবারে আপনি সারা গাঁর মানুষের লাঠি চোটা দিকে আঠাইতে হাঁটতে না, তারা তারা রাইব। বরং রাসূলুল্লাহ ফরমাইছেন এক মুমিনরে দফন করার পরে তুমি তাই অত সময় দ্বারত তাকিয়া পড়াশোনা করিও যে একটা উঠ হি জমানা তো ও ঘন্টাই তার হইবার জমানা নাই, গড়ি নাই। ফরমাইছেন বুঝাইবার লাগি যে জিতা একটা উঠ আনিয়া জব করিয়া খালাইয়া খাটিয়া বাটিয়া নেওয়া পর্যন্ত, ফির রেওয়ায়েতুন নুখরা ওগো খাওয়াল্লা খাওয়া পর্যন্ত তুমি যেন অত সময় কবরের দ্বারত থাকি এবং পড়াশোনা করিয়েছে আল্লাহ কবরের সংকটে দূর করে।
عن ابن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم الجنة أقرب إلى أحدكم من شراك نعله হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন তোমার তান খিউরুর স্যান্ডলের ফিতা যে পরিমাণ লম্বা এটা কি বেহেশত আরো খাসা মানে দূরত্ব বহুত কম বুঝাইবার লাগল এক স্যান্ডলের ফিতা তো খুব লম্বা হয় না এর মানা তুমি বেহেশত মুকা রুশ করো এবং আমল করো বেহেশত তোমার এখানে খাসাত ও নারু মিসলু জালিক এবং দুজখ ওয়ালা খাসাত এক ফিতা পরিমাণ দূরত্ব তুমি বেহেশতের দিকে অগ্রসর হও সহজে বেহেশত যাইতে পারবে আর দুজখের দিকে অগ্রসর হও সহজে দুজখ যাইবে গিয়ে عن أبي فراس ربيعة ابن كعب الأسلمي رضي الله عنه حضرت ربيعة ابن كعب হইরা ইন খাদিমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন রাসূলুল্লাহর খিদমত করতে বেশি ওমিন আহলি সুফা এইনো সুফা মসজিদের সামনে যে যারার বাড়িগুল নাই থাকতা হযরত আবু হুরায়রা ইকানোর লিডারও আসলা তাইনু হইলাই সল বলাইছেন বাড়িঘর আসিল না বাচ্চা কাচ্চা নাই খাইবার ব্যবস্থাও নাই ওলো তাখতা এবং সাহাবায়ে কেরামে নমাজও আইতে সময় এশার নমাজও খেও খাজুর খেও রুটি একটুমা খেও তো ইলা অবস্থা সম্পন্ন আসলা না ওটা কোনটা আনি দিলে তিনতে নহলে বাটিয়া খাইতা যারার বাড়িঘর নাই এরা প্রায় ওলো তাখতা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন চাইলে বাড়িঘরও করতে পারতা অনেকে পরামর্শ দিছেন শাদি বিয়াও করতে পারতা তাই কইছেন না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিনই মসজিদে আসেন আমি সংসার জড়িতাম না কোনো যাইতাম না ওরা দিন অনুহরি দিত তো ওতার মাজর একজন হইল ওই যে সাহাবীর নাম পড়লাম রবিয়া বিনতে ইবনে কাব তাইন রাসূলুল্লাহ আহলে সুফা সুফা তাখতা আর রাসূলুল্লাহর খিদমত করতা কালা কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাত কাটাইতাম রাসূলুল্লাহ লগে ওখানে হওয়ার তো রাসূলুল্লাহ তান কোন সাহেবানির হুজরাত তশরিফ নিলে গিয়ে আর তো যাওয়ার দরকার নাই যাইতে পারতাও নাই কিন্তু মসজিদে কোন রাত তশরিফ রাখলে বিশেষভাবে এতেকা হইলে তো সারা রাত মসজিদে থাকা আমি দারখানো থাকতাম রাত কাটাইতাম ফাআতিহি বিওয়াদুইহি ওয়া হাজাতিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানি আনি দিতাম আর কোন তার হাজত বা দরকার হইলে আওতা আমি আনি দিতাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই হামেশা কুর খিদমত দেখে বড় খুশি হইলেন তাইন হইরা এক রাত রাসূলুল্লাহ ফরমাইলা সালনি তোমার কোনটা রবিয়া খুঁজবার হইলে কোনটা আমার কাছে খুঁজো মানে রাসূলুল্লাহর দিল মোবারক বড় খুশ হইছে খুঁজো তুমি আমি আল্লাহরে হইমু তোমারে দিবা ফাকুলতু আমি কইলাম আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আমার আর খুঁজবার কোনটা নাই বেহেশত আহলে তশরিফ নিলে আপনার লগে থাকতে চাই ইলা সাহাবায়ে কেরামের বিরাট সংখ্যক ইতিহাস পড়লে হওয়া যায় রাসূলুল্লাহর লোক পাওয়া যায় না তো বেশ তো গিয়ে গিয়ে হইল খাইমু বাল্লা হুর গিলমান ভাইমু কিন্তু জান চেরাবা চাইলে জান জুড়ায় তাহলে তো হইতাম না আছে হাদিস শরীফের কিতাবও এক বেটা বাড়ি একটু দূর তো রাইত হইলেও রাসূলুল্লাহর খিদমত আইয়া বইরিত আর একদিন আরজ করলা ইয়া রাসূলুল্লাহ ও কোনদিন রাইত গড় গেলে মনে খালি তাস করে আপনার দ্বারও আইতাম আপনার চেরা এখন বেসাইয়া বইরিতাম আপনার এখন মাত শুনতাম বড় কষ্ট করে রাইত খাটাই আইনো আইলে তো আল্লাহ দেখাইন হুনাইন চিন্তা করি আর আখেরাত দুনিয়া তো ইলা যাইব কি আমার ঘর গিয়া ঘুমাইমু এক ঘুম দিয়ে আইম ফজর নামাজও আইম আপনারে ভাইম চিন্তা করি আর আখেরাত কারণ আল্লাহ যদি বেশ তো দেইনু আমারে আপনি কই আর আমি কই আপনার তো এখানে জান্নাতুল ফিরদাউসের উপরে ঠিকানা হইব আমরা তো নিচে রইম ই বেশ তো গিয়া কিতা মজা পাইম হু তো আপনারে দেখতাম না দুনিয়ার থেকে বেশ তো আরাম বেশ আর হতা আসাউল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন আল্লাহ ফরমাইতরা যাক বেশ তো যাবার পরে যেটা কইবাই ফাইবাই আর খোয়া লাগতো না মনো যে জিনিসের খাইশ হয়ে যাব আমি আলিমুল গাইব আল্লাহ এটারে পাঠাই দিলাম সওয়া লাগতো না ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম এক তাফসীরুল লোক তো ইয়া রাসূলুল্লাহ হিনো গেলে
দিলে চাইব আপনারে দেখতাম, আপনার লাগাল তো হইতাম না, হিবাই দিয়ে উফরে দিয়ে আমরা যাওয়ার অনুমতি হইত না। হুজুরে পাক সাল্লাল্লাহু জুম মারি বইল, এই মোবাইল লড়াচড়া করলা, এর মাঝে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি মিটারে ডাকলা, ওবা অমুক কই আও চাই, তোমার এক জবাব আল্লাহর তরফ থেকে আইছে। আল্লাহর হয়ে গেলে আল্লাহ জবাব দিলে, আয়াত নাযিল হইল, মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহর আল্লাহর রাসূলের কথা উলিয়া চলবা, উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা, যারা আল্লাহর আল্লাহর রাসূলের লগে লোক ধরি লিবা হুরা মতো আমল ওলা আল্লাহ আল্লাহর রাসূলের কথা মতো করবা, এরা দুনিয়াতনে যাওয়ার পরে এরারে আল্লাহ রাখবা নবী হকলর লগে, শহীদ হকলর লগে, সিদ্দিক হকলর লগে, নেককার হকলর লগে। এই রেওয়ায়ত অতক্ষণ শেষ। অন্য এক রেওয়ায়ত অন্য কিতাবও পাইছি, ই একজন আল্লাহ অনেকর জানে তরফিব যে আইলাম তো বেহেশত, জেতা চাই আর খাইয়ার, দুনিয়াত দেখছি না, শুনছি না, কল্পনাও করতাম পারছি না, হল নিয়ামত হইয়ার, কিন্তু যে নিয়ামত দুনিয়াত থাকতে হইলাম তানে তোর হইয়ার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাই আল্লাহ ওয়াদা করি বইছেন, ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা দিলে যা চায় ইতা সারা হইতায়। এখন এরা হইতা গিলা তার আর দিলে রসুল চাই, রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখতে চাই ওখান স্যার। এক রেওয়ায়ত হয়েছে আল্লাহ তাআলার মর্জি হইব যে আমি আমার বন্দাগুলোরে নেক কাম করাইছি যে উৎসাহ দিয়া, ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা দিলে যা চাই হিল গেলে ভাইবাই, তার আর দিলে স্যার ও আমার মাহবুব আপনার মুখ কান একবার দেখতা, কতজন আপনার কাছে আইব আপনি তারারে দেখাইতে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া তো হেজাব উঠাই দেওয়া যাইব, পরিষ্কার সামনে দেখবা, আর নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামিয়া বেহেশতের সকল দরজায় দরজায় তশরিফ নিবা আর সকলরে দেখা দিবা, ও তারার কোনো দুঃখ রইত না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ইয়া আল্লাহ আমরা রে নসিব করো। তো আমার রাসূলুল্লাহ জিকাইলা সালনি, ওবা রবিয়া তোমার কোনটা খুঁজবার হইলে হোক, কোনটা খুঁজবার হইলে খুঁজিলাও। ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমার আর খুঁজবার কোনটা নেই, আমি সে আর বেহেশত গেলে আপনার ধারো থাকতাম, অনুদেলা ধারো আছে। ফাকাল ওয়া গায়রা যালিকা, যেখান ঠিক আছে এ ছাড়া আর কোনটা চাইবার আসেনি। কুলতু হুয়া যাকা, আমার একমাত্র চাহিদা ওখানে, আর কোনটা চাহিদা নাই। কত ভালো চান্স, আল্লাহর রসুলে ফরমাইরা যে তোমার কোনো দরকার তাকে চাহিদা তাকে কো, তার জীবনে কোনো দরকার আসিল না, বহুত হয়তো চাইবার আসিল, দোয়া করাইবার আসিল, কিন্তু তারা এক দিশার আল্লাহর বান্দা হল, সাহাবী হল আসলাম। আমি উত্তর দিলাম হুয়া যাকা, না আমার চাহিদা ইয়া রাসূলুল্লাহ এরুতম। আলা ফাআইন্নি আলা নফসিকা বিকাসরাতি সুজুদ, তে তুমি আমার একজোড়া সাহায্য করিও, বেশ করি সিজদা করিও, ইয়ানে নফল নামাজ বেশ বেশ পড়িও, তো আমি তোমারে লগে রাখার ব্যবস্থা হইব। বুঝা গেল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে ইশক মুহাব্বতে রাখতো, কিন্তু আমলের প্রয়োজন আছে না। কেমন এই ব্যক্তিরে তো রাসূলুল্লাহ ফরমাইলা আলাইয়া বিকাসরাতি সুজুদ, ই হাদিস কালা ফাআইন্নি আলা নফসিকা বিকাসরাতি সুজুদ, তোমারে যে নিতাম আমার লগে বেশ তো আমার দ্বারও রইতে, বেশ করি সিজদা করি। বুঝা গেল রাসূলুল্লাহর উপরের ইমানে মহাব্বতে ঘনিষ্ঠতায় যাওয়া যাইব, তবে আমলের দিক দিয়ে করে হলে হইতো না। আপনি বালা আটরে একজন মানুষ আমার এখন দুর্বলচন করে, আমি কইলাম হুজুর আমারে লগে নিন জানি, এর মানা যদি আমি আটতাম পারি না তে আপনার লগে যাইব গিলা, আপনার গন্তব্যস্থলে হওয়া তো আপনার লস করিলি বা ভেইলি যাব গিয়ে। গতিকে আমারও উচিত হইব যদ্দূর হরি তাড়াতাড়ি আপনার লোক হইতাম, আর আপনারও উচিত হইব খরিদি দেখতা যে দুর্বল মানুষটা আইতে পারেন। ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে রইতে হইলে
কিছু আমল দিয়ে আগুয়ানির দরকার আর আমলের মাঝে রাসূলুল্লাহ হাদিস শরীফ সজদা বেশ করে করার হুকুম ফরমাইছেন কারণ অন্য হাদিসও আছে বুখারী শরীফ ওগেরা কিতাবও আকরাবু মা ইয়াকুনুল আবদুহু মির রাব্বিহি তাআলা হুয়া সাজিদ এক মুমিন নামাজে লাগিয়া সজদাত যাওয়ার পরে আল্লাহর এখানে খাসাত জায়গা রাসূলুল্লাহর মনসা হইল তুমি দুনিয়ার থাকতে আল্লাহর খাসা লওয়ার প্র্যাকটিস করা ধরো তো ওটাই তোমার হবাজু মার্ক বাড়বো আগুয়াইব আমি তোমার সজদা লাগালিয়া যাইতাম কি করে ও ই হাদিসে বোঝা যায় সজদা বেশ করা ভালো অর্থাৎ বেশ করে হয়ে রাখাত পড়া ভালো আর হি হাদিসে পাওয়া গেল যে লম্বা খাড়া হইয়া এরপরে রুকুত বা সজদাত যাওয়া দুটাও সহি রাসূলুল্লাহ আউটাও করছেন হাউটাও করছেন আউটাও করছেন হাউটাও করছেন আপনার যেদিন জেলার তবিয়তে জুইত পায় দিলর শখ জেলা হয় দিলর শখ দিয়া কাম করলে একটা বেশি গ্রহণযোগ্য হয় একদিন মনে কর বেশ করি আপনি লম্বা লম্বা রেখাত ফড়িতা লম্বা লম্বা সুরা দিয়ে হড়ক আর একদিন মনে কর টনটনি ফিরিলরে দিলে স্যার আবার মাথা ফালাই হাসা লই আবার মাথা ফালাই হল সময় দিলর হাল তো থাকে না এক সমান عن أبي عبد الله ويقال أبو عبد الرحمن صوبان مولى رسول الله صلى الله عليه وسلم صوبان رسول الله صلى الله عليه وسلم দাস আসলা গোলাম আসলা রাসূলুল্লাহ তানে মুক্তি দিলেছিল যে তুমি তোমার স্বাধীনভাবে চলো ইলা বেশ কয়েকজন আসলা কিন্তু রাসূলুল্লাহ দাসত্ব তনে হরতা না যারারে মুক্ত করে দিলাইতা ও রাসূলুল্লাহ পরামর্শ দিয়া শাদী বিয়া দিছেন কিন্তু রাসূলুল্লাহর হামর আইতে দিনে তা এক সাহাবী হযরত যায়েদ নাম যায়েদ ইবনে হারিসা এই না আসলে কোন দাস শ্রেণীর মানুষ আসলেন এর বাড়ি দূর আছে আর ডাকাইত হলে দরিয়া নিয়ে এই বাচ্চা মানুষ বেসিলিসন বাজারও দাস হইয়া আর লইয়া নিছে কি মক্কা শরীফের একজন মানুষ ই জায়েদ গুরি গুরি এই যে বেটা লইয়া নিছিল তার গেস্তনে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মালিকানাত কে লাগে তাইন দান করিল্লা রাসূলুল্লাহরে ও রাসূলুল্লাহর খিদমত রইতা তান দাস বা গোলাম হিসাবে বহুত দিন ধরে বাদশা সাহেব খবর হইয়া মাল দৌলত বহুত লোকে আনছে সোনা গুনা আরো বহুত আনছে আনিয়া পরিচিত যে দুই একজন আসলে এনতান্টে দি রাসূলুল্লাহ লগে মাতাইছেন সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস হইছে এই ছেলেটা আসলে আমরা দাস বংশ নাই আমরা স্বাধীন মানুষ আমার ছেলেটাও দাস নাই ডাকু হলে দরিয়া নিয়ে বেসিলিছেন ও বাজার তনে হো বাজারও এনগেস্তনে হেনগেছে গুরি গুরিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার দাসত্ব তাইছে আমরা আপনার খিদমত বহুত খুশি লইয়া আইছি আমরা ওটা কবুল করুক আর হুয়াটা ছাড়ি দেখো হুয়ার মার আর আমার মনে বড় কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস হয়ে গেল আর হইলা যায়েদ কেন গেছেন না ডাকি আনো আনিয়া সামনে আবার করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন যায়েদ দেখোছেন ও ব্যক্তি তোমার বাপ নি জি আমার বাপ এইন বাপ হেন চাচা হেন হতা কুটুম কাস্তারা বহুত বলে এইন টাইম আমার লাগি বহুত খুশ লইয়া আইছে আমারে হতা দিয়া তোমারে ছাড়াইয়া নিতাগি আমি বিষয়টা তোমার হাওয়ালা করে দিলাম আশা দাসত্ব তো নে গেলে কি মুক্ত হইবে স্বাধীন হইবে আর তোমার বাপ চাচা হল তারা আইছেন তুমি যদি ইচ্ছা করো তে তারার লগে যাও কি আমার কোনো দাবি নাই আমার মায়া তোমার লগে যেখান আছে আছে খান্দিন দিল হযরত যায়েদে খান্দন দল্লা বাচ্চা মানুষ ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে হরাইন না জান এই স্বাধীনতার এই মুক্তি তাকিয়া যদি মৌত পর্যন্ত আপনার গোলাম তাকি তাকি মরতাম পারি আমার নাজাতের পথে সারা জীবন আপনার খিদমত করি যদি কিয়ামতের দিন আখতা যদি খেয়াল হয় যে আমার গোলাম জয়েতে গুণ আছিল কোন বাই গেল দুজক গেল না আমার হত হয়ে যাব গিয়া দয়া করি আমারে দেখবা না না আমি তোমারে মজবুর করে দিতাম না ই হযরত জয়েদর খান্দনে আর কথা বাপসাসারও খান্দন আইল আর কইলা বাবারে আমরা দরকার হইলে মনে চাইলে তোমারে দেখমু আইয়া তোমার মনে চাইলে যাইও তো এই কথা সত্য
যে আমরা আল্লাহ খান মানুষের বাদশাহী থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি ফায়দা বেশি এসে আর গেছেন রাসূলুল্লাহ দাস দাসী লোকে বড় বালা ব্যবহার করতা শাড়ি দিল হযরত সোবানকে রাসূলুল্লাহ শাড়ি দিছিলা এন হরিয়া যাইতা না সোবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالا সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল হযরত সোবানে কইরা আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইতে শুনছি আলাইকা বিকাসরাতি সুজুদ ওবা সোবান সিজদা বেশ করে করিও অর্থাৎ নফল নামাজ বেশ করে পড়িও فإنك لن تسجد لله سجدة إلا رفعك الله بها درجة وحط عنك بها خطيئة যত সিজদা করবা আল্লাহ তোমার এক এক গুনাহ maaf করবা আর এক এক দরজা তোমারে বাড়াইবা এক এক গুনাহ maaf করবা এক এক দরজা তোমারে বাড়াইবা ইয়া আল্লাহ আমরারেও বেশ করি সিজদা করার তো শরম করে পড়িয়ার তো আমল নাই عن أبي صفوان عبد الله بن بشير الأسلمي رضي الله عنه حضرت عبد الله بن بشير الرواية قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله হুজুরে ফরমাইছেন এরাও বালা মানুষ যারা লম্বা বয়স পাইছেন আর আমলও বালা করছে লং টাইম পাইলা সময় হইলা আপনি عن أنس رضي الله عنه قال غاب عمي أنس بن النضر عن قتال بدر বদর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করা যে আমার চাচা আনাস ইবনে নজর চাচা ভাতিজার নাম তাই বদরের যুদ্ধত উপস্থিত হইতে পারল না কি অসুবিধা বদরের লড়াই ইসলামের সকল ফেলা লড়াই ঈমান আর কুফরের মাঝখানে পার্থক্য আর এই বদরের লড়াই বড় শানদার লড়াই এর লাগি বদরি সাহাবী হলোর বড় ইজ্জত যারা বদরের যুদ্ধত শরীক হইছিল এরা আল্লাহর কাছে বড় মকবুল আল্লাহর বান্দা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বদরের যুদ্ধত আওয়ার পরে সারারে ডাকিয়া জমাইছেন আর ফরমাইলা ও আহলে বদর বদরের যুদ্ধত যারা শরীক হইছিল তোমার তো অনেক সুসংবাদ আল্লাহ ফরমাই দিছেন ইমালু মা শিতুম ফাকাদ গাফারাল্লাহু লাকুম বদরে যারা শরীক হই আমার নবীরে সাহায্য করছিল দিনরে সাহায্য করিছিল বাকি জীবন যেটা মনে হয় আমল করো অগ্রিম ভাবে আমি মাফ করে দিলাম এরা তো ইলা নাই যে এরা বাদে গুনার কাম করবে এরা তো আগে হুনতানের সম্মানার্থে ব্রিটিশে আমরা দেশ নেওয়ার পরে হরু হরু রাজ্য নিলগি তো এই রাজ্যের মালিকের সকলতা নিলগি তানে সম্মান দিল 5টা মার্ডার তান লাগে করার অনুমতি আছে হেন 3টা মার্ডার করার অনুমতি আছে এর মানে এরা খালি মার্ডার করতেও নি এটা একটা সম্মান তমগা ইজ্জত ও আল্লাহ তাআলা বদরি হলরে ইজ্জত দিলা জিবরাইলে আমিন তশিব আল্লাহ রাসূলুল্লাহর খিদমত হুজুরে ফরমাইলা জিবরাইল আমি তো আল্লাহর তরফ থেকে নিশ্চিত জানছি যে আমার সারা সাহাবী হলর মাঝে বদরও যারা শরীক হইছিল এরার দরজা সব থেকে বেশি আপনারাও তো বহুত শরীক হইলে ফিরিস্তা হলো বদরের যুদ্ধ 6,1000 কোরআন শরীফের বর্ণনা অনুযায়ী এর পরে 3000 এর পরে 5000 ফিরিস্তার যুদ্ধ শরীক হইছে ফেরত দিল না নানান রুহনা টুকনা তাকে তেজ দেহানালা মানুষের যে ফিরিস্তা মোট কত হাজার হইলা 1000 3000 4000 আর শেষে আরো 5000 5 4 9000 অত জনের দরকারিতা হযরত লূত আলাইহিস সালামের নাফরমান উম্মতরে আল্লাহ ধ্বংস করতে চাইলা জিবরাইলে আমিন আলাইহিস সালামরে আল্লাহ পাঠাই দিলা তুমি যাও চাইন লূত রে আর তার মুমিন যারা হয়েছিল তার এখন ফজরের আগে আগে এরিয়াও তখন সিন করে দিলে তখন ছড়িয়ে যাইতাকে এরপরে তুমি আঙ্গুল দিয়ে তুলা মারিও পুরাটা এলাকারে আসমানের খাঁচাটা নিয়ে উড়াইয়া মারিয়া আল্লাহর নারাজি হযরত লূত আলাইহিস সালাম যারারে লইয়া যাইবার তাড়াতাড়ি গেলা গিয়া ফিরিস্তা এরিয়া দেখাই দিলা এরপরে আঙ্গুল দিয়ে তুলা মারিয়া পুরা এরিয়ারে মাটির ভরত নাই ও পর্যন্ত গভীরতার তাকে নিছেন জিন এখনো সাগর আছে বাইরে লুত হইন বাইরে মাইয়িত হইন ডেড সি একটা আপনারা জানেন না উর্দুন বা জর্দান আমরা দেশের মানুষ দেখার যায়নি কোনো সময় মৃত সাগর
ইগু মৃত সাগর হৌ যে মাটির এক পুরা এরিয়ার মাটি তুলামারি ফিরিস্তা নিচ লাগি তার আঙ্গুল দিয়া ইনো সাগর হয়েছিল, এখনো সাগর আছে। আল্লামা তকি উসমানী সাহেবের সফরনামা পড়ি আর একটা কথা বড় শুনতেন। আল্লাহ ফরমাইছিল জাআলনা আলিয়াহা সাফিলাহা, আমি ই উসাত সরজমিনতে নিসা করে দেব। মাফিয়া উফিয়া দুনিয়ার বিশেষজ্ঞ হলে দেখছেন ই ডেড সির দারজে ফার ইখান থাকি অত নিচে আর কোন সাগরের ফারর মাটি নাই, ইখান অত নিচে। এতে বুঝতে যায় পুরা মাটিও নিচে দিয়ে গেছে আর মাছ অন্তন কতক্ষণ ফিরিস্তে লইয়া গেছেন। আমার হওয়ার উদ্দেশ্য হইল যদি আল্লাহর ফিরিস্তায় পুরা এক এরিয়ারে তো দুই সাইড বাড়ি নাই বলতে আঙ্গুল দিয়ে তুলা মারি নিতাকি আল্লাহ তে ই বদরের লড়াই 1000 3000 5000 অতজন দিলাখানে আল্লাহ হইতে আসিল যাও চাই লুতর কৌরে যাই ধ্বংস এন কি হলো আরো যাও। আর প্রায় 1000 মানুষ মক্কা শরীফের কাফির হল বাহিনীত গেছেন, ওরা ফাওয়ার তোলার মাটি সকালে উড়াইয়া নিয়ে কোনো দূরিয়ে ফলাই দিও, তা তো ওই তো ই খেলে বারিক রহস্য কোন কোন অলি হলে ব্যাখ্যা করছে। ইদিন আল্লাহর মনস হইল ফিরিস্তা হল যাওয়ার যুদ্ধ, সাহাবায়ে কেরামরে সাহায্য করো, আমার নবীরে সাহায্য করো। তবে আজ তোমার তান ফিরিস্তাগিরি শক্তি খামো লাগাইতে পারতে নাই। আমার নবীর সাহাবী হলে জেলা যুদ্ধ কটা লাঠি ছোটা তলোয়ার তীর ধনুক দিয়ে অত্যাধিক হলো কিছু, তাহলে তোমার তান যাওয়াটা আমার কাছে গ্রহণযোগ্য হইব। ফিরিস্তাগি শক্তির আজ খামো লাগাইতে পারতে নাই। মানুষের শক্তি লাগান তোমার তান শক্তি বের করতে হইব। যে মানুষ লাগান মাইল করতে এতে তলোয়ার দিয়ে সেদাসিদি কোনোদিন করছেন নি, ফিরিস্তার হয়তো করছেন না। শর্ট টাইমে আল্লাহ তাআলা এক শর্ট কোর্স ট্রেনিং দিয়ে পাঠাইলেন। কুরআন শরীফে আছে, কিতা আছে আয়াতটা হলো কখনো হাফিজ সাহেব ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। তুমি দেন যাও আমার নবীর সাহাবী হলে জেলা তলোয়ার দিয়ে যুদ্ধ করতে ওলা হল্লা লাগবো, এই আঙ্গুল দিয়ে সারা তুলামানি লিলে আমি আইটা গ্রহণ হইতো না আমার কাছে, তারার মতো গিয়া যুদ্ধ করো। এইটা তুমি যেন যুদ্ধ জানো না হল শিকাই দেই, যদি গর্দনা খাসাত ফাইলাও তো সেদ মারিও হল্লা উড়ি যাক গিয়া। আর যদি গর্দনা করে দি হরাইয়া তার তলোয়ার আগে দিয়ে রাখতে চায় তার আঙ্গুলি বানান হইন দুই আঙ্গুলির ফাঁকরে বা আঙ্গুল দিয়ে তার কাফিরের আঙ্গুলির ফাঁকে দিয়া সেদ মারিও। এতে হইব কিতা মরক না তলোয়ার ভরবো, আমারই গরিব হলোর কাছে তলোয়ার নাই, তারা তলোয়ার পাইনি। আল্লাহ বালা যুদ্ধ জানে কি ট্রেনিং দিলে এলা লাগালো। অদ্রিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ফিরিস্তা হলো শরীক হইলা। ইদিন এনতানোর প্রতি আল্লাহর হুকুম যে আজ ফিরিস্তাগিরি শক্তি না, আজ আমার হবিবর উম্মতে জেলা লড়িতরা ওলা লড়ো তৈলে এরার সমশ্রেণীর তুমি তিনি। জিব্রাইলে আমিনের যুদ্ধর কিছু পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত আইয়া তশরিফ রাখছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল কিতা খোসাই আল্লাহর তরফ থেকে আমি সুনিশ্চিতভাবে জানি লিছি যে বদরের যোদ্ধা যারা আমার এরা আমার तमाम সাহাবী এবং तमाम উম্মত থেকে এরার দরজা বেশ। জিবরাইলে জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকমে আমারে যে সমস্ত বাহিনী দিয়ে পাঠাইছিলা আমরা ফিরিস্তা কুলোর মাঝে এনতান প্রমোশন হয়ে গেছে, ওদিন থেকে দরজা বাড়ি গেছে। কোনো হাদিসও পাইছি না, তবে মুহাদ্দিসিনে বিভিন্ন দিক থেকে টানি টুনি আওতা বার করছেন যে এই সময় পর্যন্ত বদরের যুদ্ধ পর্যন্ত যে সমস্ত জিন হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান হইছে, জিন্নাত হল তো আইয়া মুসলমান হইতা 6 রাতকুর কথা সাহাবায়ে কেরামের কাছে জানছি। আরো কিবা সাহাবায়ে কেরাম রোজানাত আরো কতখানো মুসলমান হইছেন। এই যে রাইত আইয়া মুসলমান হইতে এটার নাম লাইলাতুল জিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এক রাইত আরো সাহাবী হল আসলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহ আগলা তুইয়া টান দিয়া কইলা তুমি এর ভিতরে বার হইয়া না, আমি তোড়াই গিয়া এক জায়গা থারার লইয়া বইলা কলমা পড়াইলা মুসলাম মুসাই লিখাইলা। ও জায়গাটা চিহ্নিত রাখবার লাগি এক মসজিদ বানাই লইছিল। আগে আমার যতটুকু জানা মসজিদ জিনর বানিও শাহজাহান সাহেব হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফ আল মাসাজিদুল আসরিয়া ফিল মদিনাতিল
নববিয়া যেটা এখানে যা লেখা আমি দেখছি হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ও জায়গাটা সিন রহিত করিয়া মসজিদ বানাইছিল হজগলে মসজিদের জিনও তো দেখা যায় মানুষ জান্নাতুল মুআল্লাত যাইতে রাস্তাত পাওয়া যায় মসজিদে জিন ওই নবইয়া মুসলমান ছিল তো এই বদরের তারিখ পর্যন্ত যত জিন হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইয়া বয়াত হইছিল ইসলাম কবুল করছিল এরাও নাকি সারা শরীক হইছিল যুদ্ধ কারণ এটা ঈমানের যুদ্ধ আমরা বুজুর্গ হলর কাছে শুনছি এবং আজকালকার বুজুর্গ আগনে চলিয়ার বদরি সাহাবা হলর নাম সারা পড়িয়া এরার ওসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় এরার নামের মাঝে আল্লাহ বরকত দিলেছে তে বদরি সাহাবি হলর নাম আগর আগর কিতাবও বা ইতিহাস হওয়া যাইতো এই জমানাত বড় মুশকিল হয়ে গেছে 313 জনের নাম সারা হওয়া যায় না আরো দুই এক বুজুর্গর সাফ দেওয়ায় আমারে আমি কয়েক বছর আগে বদরি সাহাবা হলর সংক্ষিপ্ত বাংলায় জীবনী ডাটা সংক্ষিপ্ত পরিচয় দিয়া আর জেড জবর লাগাইয়া তান নাম রেখারে আলিফ থেকে ইয়া পর্যন্ত সারি তোরাইয়া লেখসাম কেউ ফর্তা চাইনতে পড়লা বা গৌরও তাহার মাঝেও বড় ফায়দা আছে আও যেটা সাফা আছে সে শিখে নাই তো এখন নাই আল্লাহ তৌফিক দিলে আগে দি সাফা করবো এক মুমিনের গৌরও নাম খালাইন তাকাও একবালা নামর বরকত যে মুমিনে মান বাইশ খাইছে হল মুমিনে এখন নামর বরকত বুজুর্গ হলর ছিল এটা মানইন না হলে না মানটা জন্য তার মানুক না আর আমরা যারা মানি নাই এটা নাই এখন আল্লাহ আপনার ও সুফি সাহর বুক স্টল পাইলে অনেক দোয়া করুক আল্লাহ তুমি দিলে এটা সাফা হইব ইনশাল্লাহ ও বদরের লড়াইয়ের কথা কইছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে আমার চাচা বদরের লড়াই শরীক হইতে পারল না তান বড় আফসোস فقال يا رسول الله غبت عن اول قتال قاتلت المشركين يا رسول الله মুশরিক হলে লগে যে সর্বপ্রথম আপনার যুদ্ধ হইছিল এখানে আমি অনুপস্থিত আসলাম লাইনিল্লাহু আশহাদানি কিতালাল মুশরিকিন লাউ ইউরিয়ান্নাল্লাহু মা আসনাউ যদি আল্লাহ আগে দিয়ে আমার এই সুযোগ আর দেন মুশরিক হলোর লগে কোনো যুদ্ধ পড়ে মুসলমান হলোর ইদিন আল্লাহ মানুষরে দেখাই দিবা আমার আমি কিতা করমু কিবা তো লা ইউরিয়ান্নাল্লাহ আল্লাহ মানুষরে দেখাই দিবা আর কিবা তো লা ইয়ারায়ান্নাল্লাহ আল্লাহ দেখবাই দিন আমি কিতা করি ফালাম্মা কানা ইয়াউম উহুদ ইনকাশাওয়াল মুসলিমুন উহুদের যুদ্ধের দিন মুসলমান হল আরি গেলে এক পর্যায়ে কয়লা আরিছেন না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ পালন না করায় লগে লগে আল্লাহ তাআলা তন্তান্ডে আমরা অত গুনাহ করি লগে লগে দৌড়ইন না মারইন না ই রাসূলুল্লাহ সাহাবী হলরে লগে লগে অপারেশন করিয়া সুস্থ করার দরকার কারণ এরা আমরার লাগি আদর্শ না কেমন দুনিয়ার মানুষে রাসূলুল্লাহ সাহাবী দেখিয়া হক চিন হইতো ই হক যেসে সাহাবায়ে কেরাম কো মেয়ারে হক না সমঝে তাইতেন সমঝে কো না আমরা এনতন্ডে মেয়ারে হক সমঝি সাহাবায়ে কেরামের কথা কুরআন শরীফ আল্লাহ তো ফরমাইছেন ওইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস দুনিয়ার সব তাফসীর ও লেখরা আমানান নাস দি উদ্দেশ্য সাহাবায়ে কেরামে যারা ঈমান আনছেন ওলা ঈমান আনো মুনাফিক হলরে আল্লাহ ট্রেনিং দিতরা তোমরা আমান্না হো তুইতে বুঝই তো নাই সত্যিকার মুমিন হিসাবে আমার কাছে গ্রহণযোগ্য মুমিন হইতে চাইলে তোমরা সাহাবী হলে যারা ঈমান আনছেন ওলা আনো তে তো ঈমানের একটা মাপকাঠি সাহাবায়ে কেরামের ঈমান 1370 মাপকাঠি খানে মানবো না কেউ মানেন না তে তান কাছে দলিল তাও আমরা এনতনে মানি এর কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের দুইবার দুই ত্রুটির কারণে দুই যুদ্ধ হারিয়েছেন আল্লাহ রাসূলুল্লাহর লগে যুদ্ধ থেকে কোনোটা হারিয়েছেন না বদর আর হুনাইন বদর হই গেল গিয়া এর বদর নাই উহুদ আর হুনাইন ইদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজিশন লইতে হলরে হইলা যে ওবাই আল্লাহ করো হুবাই আল্লাহ করো আর 50 জন সাহাবীরে দায়িত্ব দিলা ও সাফরি ঠিলা যেন ই ঠিলার উপরে তো তুমি তেন কোনো সময় হরিও না আমরা যুদ্ধ জিতলেও হরিও না আর হারি গেলেও তুমি তেন হরিও না কারণ ঠিলার হোক আলাবায় এ খালো লাহান এখন বরি গেছে তবে সিন রইছে ইবা একজন মানুষ ক্রলিং করিয়া ইয়া করে দি হামলা করিতে পারে
সাহাবায়ে কেরামে যুদ্ধ করছেন ঠিক উত্তর মুখে হইয়া নাই, উহুদ পাহাড়ের হৌ ফাঁকে দিয়া ইয়া মক্কা শরীফের কাফির হলাইছিল। গতিকে এই সাফরি টিলা বা ফিস দিয়ে পজিশন লইতে হয়েছে। তখন সাফরি টিলাটা করে পড়ি গেল। আর সাফরি টিলার আওলে খালোলা খান এবার যদি দুশ্মন ক্রলিং করি করি আইয়া আর আক্রমণ করে দি করে, সামনের আক্রমণ অত ডরাইবার কোনটা নাই, দুকা দিয়া করে দি আক্রমণ করলে বড় বেজুতিত পড়তে হয়। রাসূলুল্লাহ ফরমাইছিল তুমি দিন 50 শতাংশ একজন লিডার বানাই দিয়া হয়েছিল। এই থোড়া সময়ের মাঝে মুসলমানগুলোর ফতে হয়ে গেল, কাফির হলে দৌড়িয়া মাঠ ছাড়লা, গনিমতের মালুল দমানি শুরু হইল। আর ইনো যারা আসলে এরা হইলে আর তো দরকারও নাই, ইনো তো রাসূলুল্লাহ রাখছিল আমরা রে দুশ্মনে ফিসে থেকে, এটার তো কোনো দুশ্মন নাই। এখন যাই হবায় যাই আমরা জানেন লিডার বানাই দিছে এই না লোকে আরো 2 জন না 3 জন রইছেন, আর বাকি সারাই লড় দিয়া ইচ্ছন হবাই দিয়া। ঠিক ও ফাঁক দেখিয়া হে এই সময় এই মুসলমানও আবইছেন না খে হযরত খালিদ বিন ওয়ালিদ শেষে তাই ইসলামের পক্ষে ওলা যুদ্ধ করছেন, তার লকব সহিহুল্লাহ হয়ে গেছে। এই সময় তাই মুসলমান হয়েছিল না, হো খালেদিয়া ক্রলং করি করি আইয়া এই 3-4 জনকে মারিয়া এর ঘরে করে দেওয়া হলো। এই সময় মুসলমান এখন ফিসটা কি আমরা বিজয়ী হইয়া হারছি, কাফিরে মাঠ ছাড়িয়া দৌড়াইরা এই সময় ঘরে দিয়ে হামলা তাতুবুতু লেগে গেছে। ঈদ বিজয়ী হওয়ার পরে পরাজিত হইলা একমাত্র রাসূলুল্লাহর নির্দেশ না মানার। আর হুনাইনের যুদ্ধ তোলা হয়েছিল। হুনাইনের যুদ্ধ ফতে মক্কার বাদে জানা গেল যে হুনাইন বস্তির ওখানে তারা যুদ্ধের ব্যবস্থাত লাগি গেছেন। আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরামরে লিয়া মশওয়ারা করিয়া বারইলা তে নয়াও মুসলমান হয়েছেন। মক্কা শরীফ ও 2-3 দিন আগে বিজয় হয়েছে, অনেক মুসলমান হয়েছেন। আর একটা মুসলমান না হইলেও লোকে বাড়াইছেন, দেখা যাক আমরা মুসলমান হলো লোকে আর নাই, ডর আছে তো আতাতিয়ার অভাব নাই। মাঠও বাড়াইতেও রাসূলুল্লাহর সাহাবী হলোর দিল এক কথা আইল যে 313 জনে বদরের মাঠও 1000 ডে মারিয়ে 70 জন মারি লিছি, 70 জন বান্ধি আনছি, অত অস্ত্র আমরা টেনা ছিল না। আর আজ আমরা সংখ্যায় অত বেশি মানুষ আর তারা আমরা লাগে যুদ্ধ করতে, এটা তো হুদি উড়াই দিব আমরার পাশে হারি, আমরা দেখলে বাকি বাইতা। এই কথা খান আল্লাহর আর পছন্দ হইল, পছন্দ হইল না, আরি গেলা শহীদ হইলা কিছু। এরপরে আল্লাহ তান হবিবরে সাহায্য করলা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় আওয়াজ দিয়ে ডাকলা, সাহাবী হল বড় গলা আল্লাহ ডাকাইয়া হইল আও আমার লগে আও। আগে যাইতাম আর আগে দিয়ে রাস্তাটা ফাড়িয়া রাস্তা সিফা ফাতারে আইয়া কেউ শরীকি বললে সামনে কাফির। আল্লাহর হবিব যেভাবে আগুয়াইছেন যে এলা কোনো সুস্থ বিবেকালা মানুষ আগুয়াইত নাই, আর ও আগুয়ানি দেখে এটা ডরাইয়া খরমুখা হচ্ছে না। সাহাবায়ে কেরাম জমি গেছেন কি করে আবার জয় হইছে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম বড় চিন্তাত পড়লা, বলে আমরা তো যে সংখ্যা আইস এই সংখ্যা অত বেশি যোদ্ধা, অত তলবার আমরা লোকে আই জারিবার কি কারণ? তো আল্লাহ তাআলা ও যে কইছি সাহাবায়ে কেরামরে আমরার লাগি আদর্শ বানাইতা করে লগে লগে অপারেশন করে রূপ চড়াই দিছেন, আয়াত নাজিল হয়ে গেল। আমি তোমার তন্দে বহুদিন শিক্ষা দিছি, ও ইয়াউমা হুনাইনিন ইজ আজাবাতকুম কাসরাতুকুম, তোমার তন সংখ্যা দিককে তোমার তন্তে অহংকার এনে দিলেছিল ভিতরে। এটা আল্লাহর পছন্দ হইছে যে আমরা অত মানুষ 313 জনে আমরা যা কাম করছি। আল্লাহ বুঝাই দিলা যে 313 জনের তুমি তেন তাকিয়া যে 250 ইতারে আওতান তুমি তেন করছো না। আর আজ সংখ্যা বেশ হয়ে গেছে গিয়া, ও যে সংখ্যাধিক্য মুমিনের লড়াইয়ের বিজয়ী হওয়ার কারণ এই ইতিকাদরে আল্লাহ ঠিক করিয়া আল্লাহর সাহায্যর তাইদ লইয়া আল্লাহর সাহায্য লইয়া যুদ্ধ করার প্রতি মানুষের সাহাবায়ে কেরামরে শিক্ষা দিবার লাগি অত মানুষ হওয়া সত্ত্বেও আরি গেলে। তো যাই হোক, হযরত আনসে কইরা যে উহুদের লড়াইয়ের দিন মুসলমান হল ফিসাই গেলাগে। ফালাম্মা কানা ইয়াউমু উহুদ ইনকাশাফাল মুসলিমুন ফাকালা আল্লাহুম্মা আ'তাযিরু ইলাইকা মিম্মা সানা হাউলাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে উযর করতে যে আল্লাহ আমার সাহাবী তাই যা করলা এটা থেকে তোমার কাছে হঠাৎ করে দিয়ে আক্রমণ হয়েছে, দৌড়ছে, কেউ দৌড়িয়া অমুকা কেউ হমুকা, আর এখানেও সজ্জিত হইতে পারছেন না।
ইয়ানি আসহাবাহু ওয়া আবরাউ ইলাইকা মিম্মা সানা হাউলাই, মুশরিক হলেও যা করলা এটার থেকে তোমার কাছে আল্লাহ আমি বরাত জাহির করি। সুম্মা তাকাদ্দামা ফাস্তাকবালাহু সাদ ইবনে মুআজ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনা যুদ্ধের মোকাবিলা। ওই সময় সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আইলা, ফাকালা ইয়া সাদ ইবনে মুআজ আল জান্নাতু ওয়া রাব্বিন নদর, নদরের আল্লাহ অর্থাৎ হগলর আল্লাহ যাইন, এ আল্লাহর কসম খাইয়া কইয়ার লড়ো এই দুরাবস্থাত বেহেশত ফাইলিবায় তোমার লাগিয়ে কিনি। ইন্নী আজিদু রিহাহা মিন দুনি উহুদ, আমি বেহেশতর খুশবু উহুদর দ্বার থেকে আমার না খোয়াইয়া লাগে ভাইয়ার। খেহুরুর মতে এই কথাটা রাসূলুল্লাহ ফরমাইছেন। আর খেহুরুর মতে ও যে আনস আগর যুদ্ধত আসলা না, ওই যুদ্ধের শরীক হইছেন তাই না কইছে। কালা সাদ ইন্নী আজিদু রিহাহা মিন দুনি উহুদ, কালা সাদ ফামাস্তাতাতু ইয়া রাসূলুল্লাহ মা সানা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যা খরা হইল বা খরা ওর এটার শক্তি আমার আসেনি, পারমুনি, পারতাম নাই তো। শেষ পর্যন্ত যুদ্ধ করতে করতে তাই হযরত সাদ শহীদ হয়ে গেলা। আনসে কইরা কালা আনস ফাওয়াজাদনা বিহি বিদআন ওয়া সামানিনা দরবাতান বিসাইফ, তার লাশ আমরা চাইয়া দেখলাম 80টা কি আরো বেশি তলোয়ারের সেট পানগার মাঝে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আগলা দিয়ে বসল, জানা আছে ঘটনা আমরা। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া সাদ, রাসূলুল্লাহ কইলা আমার মা বাপ কুরবান করে দিলাম, সাদ তুমি খাড়াও। যেভাবে তারা রাসূলুল্লাহর উপরে হামলা করতেছেন ওবাই গিয়া সাদে বুক ফাটিয়া কইছেন। সারা শরীরও বিদুন শব্দ আরবিতে ব্যবহার হয় 3 থেকে লিয়া 9 পর্যন্তর উপরে, ইয়ানে 80 90 নাই, তবে 80-র উপরে বহুত তলোয়ারের যখন তান শরীরও। আও তায়নাতুন বির রুমহে নেজাদি কুসামারা, আও রমিয়াতুন বিসহমিন কিবা তো তীর মারা তার উপরে। ও ওয়াজাদনাহু কাদ কুতিলা, তাহলে শহীদ করা হয়ে গেছে গিয়া। ও মাসালা বিহিল মুশরিকুন, এর ঘরে এনে খাটিয়া টুমা টুমা করছেন তারা, চিত্রাইয়া টুমা টুমা করি ফেলাইছেন। তমসিলর এও এক মানা, ফামা আরাফাহু আহাদুন ইল্লা উখতুহু, এক লাশ আমরা চিনছি না, এখন টুমা এখানে ফেলাইল তানে বইনে আতর আঙ্গুল রেখে তো চিন পাইছেন, ও আমরা জানলাম অমুক। কালা আনস কুন্না নারাও নাজুন্নু আন্না হাজিল আয়াত নাজালাত ফিহি ওয়া ফি আশবাহিহি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা আমরা মনে করতাম যে এই আয়াত ওলা যে গুরু শহীদ হইছেন এরার সম্পর্কে আল্লাহ নাযিল করছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ, কিছু মুমিন হল আছেন যারা আল্লাহ লগে যারা ফোন করছলা ওলা করিয়া দেখাইছেন আর শহীদ হইছেন। আনসে কইরা আমরা ধারণা আছিল যে আয়াত মনে হয় এরা সম্পর্কে নাযিল হইছে। আন আবি মাসউদ উকবাহ ইবনে আমর আনসারী বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মাসউদ আনসারীও বদরি, তাই বদরের যুদ্ধত আসলা। লাম্মা নাজালাত আয়াতুস সাদাকাতে, যে সময় সদকার আয়াত নাজিল হইল কোরআন শরীফও, কুন্না নুহামিলু আলা জুহুরিনা, আমরা খান্দে বইয়া নিয়া একজনে আরেকজন খান্দ তুলি দিতাম, অত বেশ করে নিয়ে সদকা দিতাম। ফাজা রাজুলুন ফাতাসাদ্দাকা বিশাইইন কাসীর, একজন মানুষ আইয়া রাসূলুল্লাহর সামনে বহুত মাল সদকা দিলা। ফাকালু ইকালু, মুনাফিক হল, তারা নিজে তো হাম করতা না, মুনাফিক করবো খানে আর সমালোচনা করতা। ফাকালু মুরাইন, এই দেখাইবার লাগিও তো মাল আনি দিলে মানুষ দেখতা বড় দাতা তাই। ও যা রজুলুন আখার, আরো এক ব্যক্তি আইলা এর পরে, ফাতাসাদ্দাকা বিসাইন, এক সা, এক মাফর পরিমাণ ও এক সা লইয়া আইয়া হিন সদকা দিলা। ওনে মুনাফিক হলে কইন ফাকালু ইন্নাল্লাহ লা গনিয়ান সাই হাযা, এই তোমার এক সা থাকি আল্লাহর দৌলত বহুত বেশি আছে। মোটামুটি বেশ দিলেও সমালোচনা, কম দিলেও সমালোচনা। ফানাজালাত, ওই সময় আয়াত নাযিল হইল, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাবিঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত, যারা সদকা ব্যাপারে মুমিন হল যারা আল্লাহর ওয়াস্তে সদকা দেন,
এরার বেলায় সমালোচনা করেন ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম, আর এরা সমালোচনা করেন যারাও মেহনত মশক্কত করিয়া তুলা পাইছে ও তুলাও আনি দিলেইছে। কম দিলেও সমালোচনা করুন, বেশ দিলেও সমালোচনা করুন। মুনাফিক কত মনে হয় সময় আরো তুলো একটা হাদিস পড়িলে বাপ শেষ। عن سعيد بن عبد العزيز عن ربيعة بن يزيد عن أبي إدريس الخولاني عن أبي ذر جندب بن جنادة رضي الله تعالى عنه. حضرت أبو ذر مشهور نام تانا مول نام হলো جندب بن جنادة. عن النبي صلى الله عليه وسلم فيما يروي عن الله تبارك وتعالى. এই হাদিস হলো হাদিসে কুদসি, যে হাদিসের লগে উল্লেখ থাকে যে রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে এই riwayatটা পেশ করছে, এটা হাদিসে কুদসি। আল্লাহ কিতাব ফরমাইছেন কালা ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আল্লাহ ফরমাইছেন ও আমার বান্দাগণ, আমি নিজে অন্যায় করারে ঘৃণা করি, হারাম করে রাখছি, অতএব তোমার তার লাগে অন্যায় মাথা অন্যায় কাজ করা হারাম করে রাখলাম। ফালা তাযালামু, একজনে আরেকজনের লগে অন্যায় ব্যবহার করিও না। জুলমর মানা খালি আদি দরিয়া মারা নাই, খাটিলেও নাই, অযথা অস্থান যেখান করবার নাই খাটে না ওখান করলে এটার নাম হইল জুলম। আমি আল্লাহ অন্যায় করারে নাপছন্দ করিয়া আমার লাগি হারাম করে রাখছি। ও জাআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমার তার মাঝে এটারে আমি হারাম করে দিছি। ফালা তাযালামু, খবরদার একজনে আরেকজনের উপরে অন্যায় ব্যবহার করিও না। ইয়া ইবাদি, ও আমার বান্দা হল, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতাহু, তোমরা সকলেই পথ হারা আসলাই, যারে আমি পথ দেখাইছি এরাও পথ পাইছো। এক ঘরের মাঝে একজন কাফির রয়েছে, একজন মুমিন হইয়া বেহেশতের সনদ লিয়া গেছে, এটা আমি আল্লাহর কারবার। ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা হেদায়েত আমার কাছে চাইও, আমি তোমরা পথ দেখাইব। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতআমুনি আতইমকুম, ও আমার বান্দা হল, আমি যদি না খাওয়াইতাম সারা উপাস মল্লায়নে, আমি খাওয়াইছি যারা রে এরাও খারায়, তোমরা খানি আমার কাছে চাইও, আমি তোমরা রে দিব। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু, আমি যদি তোমরা রে খাবার ফিন্দাইতাম না, সারা আনা খাবলে রইতাই, উলঙ্গ তাকতায়। ফাস্তাকসুনি আকসিকুম, তোমরা আমার কাছে চাইও, ফরিদেও সামানোর লাগি আমি ব্যবস্থা দিব। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, ও আমার বান্দা হল, তোমরা রাত দিন ভুল করো, গুনাহ করো। ওয়ানা আগফিরুয যুনুবা জামিয়া, এটা সারা গুনাহ আমি মাফ করে দেই, আমি মাফ করে দিব। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে মাফি চাইও, আমি মাফ করে দিব। বড় শানদার হাদিস। ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দুররি ফাতাদুররুনি, ও বান্দা হল, তোমরা সারা একত্রিত হইয়া আমার ক্ষতি করতে আছো, আমার ক্ষতি করার চাইতে কিচ্ছু করতে হতে না। ওয়ালান তাবলুগু নাফি ফাতানফাউনি, সারা একত্রিত হইয়া আমার কোনো উপকার করতে আছো, এও করতে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদ মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইয়া, তোমরা ইনসান জিন্নাত সৃষ্টি জগত যা আছো, সারা যদি সারার মাঝের অত সারা মানুষের মাঝে সবথেকে যেন দিল আমার ডর বেশি, সবথেকে বড় নেককার সকল যদি ওলা হয়ে যাও, ওই আমার খুদাই বাদশাহ তো একজোড়াও বাড়িতে নাই, আমার আগুই দিতে পারতে নাই। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজরে কলবি রাজুলিন ওয়াহিদ মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইয়া, তোমরা সারাই মিলিয়া এখানে 72 থেকে 72 বদকার নাফরমান যদি হয়ে যাও গিয়া, ওই আমার তোরাও কমতো নাই। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসালুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, ও আমার বান্দা হল,
তোমরা ইনসান জিন্নাত সারা এখন হইয়া যদি আমার কাছে এক লগে খুঁজো তোমরা রে দিতাম, তে যেন যেটা চাইবে ওটা দিমু, আমার এক জোড়াও কমতো নাই। কি সমান একটা পরিমাণ আল্লাহ কইতরা যে একটা সুই দরিয়ার পানিত ভিজাইলে ও সুইর গাছ যা লাগবো, অর্থাৎ কোনো কমি হইতো না আমার নিয়ামতটাকে তোমরা সারা দিলে। কম বুঝাইবার এটা মিশাল হইল, এটা সুইর আগো যা পানি লাগবো পরিমাণ আমার নিয়ামত তো কমলে কম হতো না, ইয়ার তো কমতো না। মিফিয়ত সুই ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম, আমার ক্ষতি তোমরা করতে পারতে না, আমারে আগিয়ে দিতে পারতে না, এটা তোমরা আমাল আমি সারার হিসাব রাখি। আর সুম্মা উয়াফিকুম ইয়াহা, সারা আমলের বদলা তোমরা রে দিব। ফামান ওয়াজাদা খাইরান ফালিয়াহমাদিল্লাহ, বালা ফল ভাওতে আল্লাহ শুকরিয়া আদায় করিও। ওমান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমুন্না ইল্লা নাফসাহু, আর বালা ফল ভাও না বুরা ফল ভাওতে আমিরে দোষিও না, তোমরা নিজরে দোষিও। কালা সঈদ, আবু ইদ্রিস তাকে সঈদের রওয়ায়াত করছেন, তাই কইতরা কানা আবু ইদ্রিস ইজা হাদাসা বিহাযাল হাদিসে জাসা আলা রুকবাইতি, আমরা উস্তাদ আবু ইদ্রিস সাহেব যখন এই হাদিস বয়ান করতা এই সময় আটুর উপরে বর করিয়া, তাই নিল্লা বত রইতা না, আটুর উপরে বর খালি আটু গালাতি বয়ান করতা। বড় শানদার হাদিস এটাইল হাদিসের কুদসির মাঝে। কুল্লামা হাদাসা ইজা হাদাসা বিহাযাল হাদিস জাসা আলা রুকবাতাইহি, রাওয়াহু মুসলিম। ওয়া রাওয়াইনা আনিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ক্বালা লাইসা লি আহলি শাম হাদিসুন আশরাহু মিন হালা হাদিস, শামর যে গুরে হাদিস riwayat করেন আমার হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলে কইতরা এত্তা কি বালা শানদার হাদিস শামর আলী মহল্লার কাছে আর নাই। এই বাপ শেষ হয়ে গেছে গিয়া, সময়ও মনে হয় 8:30 খাসা লইলিছে, আমরা আজকের বড় শেষ করিল। জি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কুরআন শরীফের তাফসীর বা হাদিস পড়ার নিয়ত থাকতো, একামতে নিয়ত লইয়া লাগতাম, নিয়ত থাকতো যে আল্লাহ কিতাব ফরমাইছেন কোরআন শরীফ ওখান থাকতো, হাদিস শরীফ পড়তে নিয়ত থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব ফরমাইছেন ওখান শুনতাম শিখতাম। লগলে আও নিয়ত থাকতো যে আমল সম্পর্কে যেটা আল্লাহ তৌফিক দিতে আমি আমল করতাম। তাই তাফসীরের মাহফিল বইলে, যেমন গত মঙ্গলবারে আমরা সেন্ট্রাল মসজিদ পপুলার বইছি, আল্লাহ হায়াত রাখলে তৌফিক দিলে আরো বই মঙ্গলবারে। তো খেয়াল রইত যে যেখান আল্লাহ আজকুর সবক যেখানে শুনলাম যথাসাধ্য চেষ্টা করতাম এটার উপরে আমল করতাম। হদিস পড়তে ওলা খেয়াল রইত যে আজকুর হদিস আমলের বা এতেকাদ সম্পর্কে যে একটা শিখলাম আমরা এতেকাদ হইতো, আর আমল সম্পর্কে যে একটা শুনলাম বা পড়লাম এর মোতাবিক আমল করার চেষ্টা করতাম। যত হদিস পড়ছি বিভিন্ন মজমুনের আপনার হয়তো খেয়াল আছে, আল্লাহ তাআলা আমরা হলরে তৌফিক দিতাই তার উপরে আমল করার আল্লাহর কাছে আমরা চাইতাম। হলো কইছেন জানি যে তুমি নিয়ত করিও ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়াস্তাইন বিল্লাহ, সাহায্য চাইও আল্লাহর কাছে। আমরা নিয়ত থাকতো, আমার নিয়তও না করতাম আল্লাহর কাছে কিটা সাহায্য চাইতাম। আমার প্রয়োজন হইলে আল্লাহ দেখেন আমার মনে সার ওটা করতাম, মনে সার শেষ রাই তুটি দিতাম, মনে সার তসবিহ পড়তাম, মনে সার তিলাওয়াত করতাম, তা আল্লাহ আমারে তৌফিক দিতেন। বন্দার চাহিদা ছাড়া আল্লাহ তৌফিক দেওয়ার শক্তি আছে, দেওয়ার এখতিয়ার আছে, কিন্তু দেন না। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. ربنا تقبل منا
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله আমরা কিছু সময় বইয়া তোমার হাবিবের হাদিস শরীফের চর্চা করলাম পড়লাম আল্লাহ আমরা রি পড়ারে কবুল ফরমাও ইয়া আল্লাহ তোমার হাবিবের দরবার আমরা রি পড়া পড়ে খানোর মঞ্জুরি হইছে কি আয় আল্লাহ আমার বিশ্বাস তোমার কোন বান্দা দুনিয়ার কোন লোভ লালচ কোন দরকার লইয়া আয়াবাত নাই একমাত্র তোমার হাবিবের হাদিস শরীফ পড়ার ইরাদায় বাত আল্লাহ এই নেক ইরাদার কারণে আমরা হগলরে মাফ করে দেও আমরার तमाम মুর্দেগান রে মাফ করে দেও ইয়া আল্লাহ আমরার হগলর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দেও আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরার আওলাদ রে বেফতি করিও না আমরার আওলাদর ভুলের কারণে আমরারে শর্মিন্দা করিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরারে আমরার মা বাপ মুরব্বি পীর উস্তাদুল লাগি নেক ইয়াদগার বানাই দাও আল্লাহ আমরার আওলাদ রে আমরার লাগি নেক ইয়াদগার বানাই দাও আয় আল্লাহ আমরার আওলাদ মুতাআল্লিকিন রে দুনিয়া আখিরাতের শান্তির জিন্দেগি নসিব করে দাও আল্লাহ তোমার তৌফিক ছাড়া কোনটা আমরা করবার উপায় নাই তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি শিখাই দিয়েছেন তোমার সাহায্য চাইতাম আল্লাহ যা হাদিস হল পড়লাম ইতার উপরে আমল করার আমরা তৌফিক নাই এই দরসে হাদিস শরীফের মাহফিল থেকে লাখ লাখ সালাত আর সালাম আর হাদিয়া তোমার হাবিবের দরবারে পৌঁছাই আল্লাহ আমরা উস্তাদ হলর বুজুর্গ হলর এই মাহফিলের তরফ থেকে লায়েক জাযা ইনায়াত ফরমাই দেও তন তন দরজারে বুলন্দ করি দেও ইয়া আল্লাহ তন তন রুহানি দোয়া ফয়েজ हमेशा আমরা নসিব করিও আয় আল্লাহ হাজির ও গায়েব तमाम बीमारी হলরে শিফা ইনায়াত ফরমাও ইয়া আল্লাহ হাজতমন্দ হলর হাজত রে নেক বানাই দেও পুরা করে দেও আল্লাহ আমরার तमाम মুশকিলাত রে তোমার কুদরত দিয়ে আসান করে দেও বেসহারা হলরে আশ্রয় দেও ইয়া আল্লাহ বেরোজগার হলর লাগে হালাল রুজির দরওয়াজা খুঁটি দেও আল্লাহ বে আওলাদ হলরে নেক আওলাদ দিয়া খুশ করে দেও বে আমল হলরে নেক আমল করার তৌফিক দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নফসানিয়ত খুদ গরজি হাদিস শরীফের দর্শে আমরার খেউরর দিল ইতা যেন আয় না একমাত্র তোমার ওয়াস্তে তোমার হাবিবের ওয়াস্তে যেন আমরা হাজির হইয়া সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আযান দেওয়া